তো তোমাদের যেটা বলছিলাম আমি যে লগারিদমের হচ্ছে তোমার মোট দুটা ক্লাস নিব। তো প্রথম ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি আমি। তো চেয়েছিলাম যে তৃতীয় ক্লাসটা তোমার হচ্ছে লগারিদমের উপর আবার নিতে 9.2টা ক্লিয়ার করতে, বাট দেখলাম যে না, একটা যেহেতু শুরু করছি সেই টপিকটা শেষ করে নেই, এরপরে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে যাব। তো তাহলে আজকে আমাদের লগারিদমের সেকেন্ড ক্লাস। তাহলে এখানে আমরা আজকে মেনলি কি দেখবো, তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে হচ্ছে আমি বইয়ের প্রবলেম গুলো সলভ করে দিব। তো বইয়ের প্রবলেম যখন আমি সলভ করতে যাওয়ার আগে যখন আমি তোমাদের বইয়ের পিডিএফটা ওপেন করলাম, এন্ড পিডিএফ ওপেন করার পরে এটা 2018 ভার্সনের বই, এটা আমি গুগল থেকে পেয়েছি। তো আমি জানি না তোমাদের কাছে কোন ভার্সনটা আছে, আই হোপ এটা তোমাদের সাথে মিলে যাবে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে এটা যখন আমি ওপেন করলাম তখন দেখলাম যে একটা কমন টপিক এখানে আছে, যেটা হলো যে 8 নাম্বার থেকে, যে 8, 9, 10, 11, 12। এন্ড আমাকে অলরেডি কিছু আহ, ভাইয়ারা বলেছিল অলরেডি যে ভাই আমাদের হচ্ছে এখান থেকে একটু প্রবলেম আছে, আর যে আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারি না, মানে ফিল করতে পারি না আসলে যেখানে আসলে কি হচ্ছে, মানে লগারিদম গ্রাফটা এরকম কেন হচ্ছে। হ্যাঁ, গ্রাফ অঙ্কটা বুঝি না, দেন হচ্ছে আমরা ডোমেইন রেঞ্জ এই বিষয়গুলো আসলে কেন আসলে এটা এরকম হচ্ছে এটা বুঝি না আর কি। তো বিশেষ বিষয়টা হচ্ছে যে তোমাদের কাছে আমি এটা একটা বেজ স্ট্রং করে দিব, যে তোমাদের জন্য এই ধরনের প্রবলেম গুলা লগারিদম বেসড ডোমেইন রেঞ্জ এন্ড লেখচিত্র অঙ্কন, এগুলোর জন্য তোমাদের কোনো ধরনের নেক্সট টাইম আর প্রবলেম না হয়। তো আমি যতটুকু জানি ততটুকু বোঝানোর ট্রাই করব। তো আমি স্টার্ট করতেছি, তাহলে প্রথমে আমি চলে আসি হচ্ছে আমাদের একটা ফাংশন যদি তোমাকে আমি কল করি। সাপোজ ধরো যে y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এটা একটা এক্সপোনেনশিয়াল টার্ম, তাই রাইট? এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটাকে আমরা তোমার হচ্ছে লগের ভাষা কিভাবে লিখি, যে লগ তোমার হচ্ছে কি লিখি এটাকে, যে এ এর পাওয়ার এক্স হলে এটা ওয়াই হয় না, এই এরকম লিখি তাই না, যে এক্স ইজ ইকুয়াল টু লগ এ বেজ অফ এ ওয়াই, অর্থাৎ এর পাওয়ার এক্স হলে ফাংশনটার ভ্যালু ওয়াই হয়। তো আমরা আগে এইটা দিয়ে বুঝি, দেন হচ্ছে আমরা এইটাতে যাব, ঠিক আছে? আগে আমরা যেটার যেটার মূল ভিত্তি আর কি, যে এক্সপোনেনশিয়াল টার্মটা, এটা দিয়ে আগে বুঝি, এরপরে হচ্ছে আমরা লগারিদমে যাব। তাহলে আমি আগে এখানে এটা দিয়ে শুরু করতেছি, এটা দিয়ে শুরু করতেছি। তো এখন একটা কমন বিষয় তোমাদেরকে মনে করাই দিচ্ছি, যে তোমাদেরকে আমি অলরেডি বলেছিলাম যে এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1 হবে, এন্ড এর ভ্যালুটা কখনোই, সরি, এটা বলেছিলাম কি, এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে, এন্ড এর ভ্যালু কোনোদিন 1 এর সমান হবে না, রাইট? এটা তোমাদের গতকালকে ডেফিনেশনের মধ্যে বলেছিলাম এই কথাটা। তো এখন আমি যদি এই কথাটাকে এখানে নিয়ে আসি এবার, তাহলে আমি একটা জিনিস বলতে পারতেছি যে ক্যান নট বি এ ক্যান নট বি নেগেটিভ, রাইট? এ ক্যান নট বি নেগেটিভ, তাই না? তাই দেখতে পাচ্ছ যে এটা 0 থেকে বড় হবে, অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বার, এন্ড অলসো নট 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 ইজ ইকুয়াল টু 1। তো এই দুইটা ডেফিনেশন থেকে বা এই দুটো শর্ত থেকে আমি টোটাল দুইটা কন্ডিশন আনবো। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে এ গ্রেটার দেন 1, এন্ড নাম্বার 2 কন্ডিশন হচ্ছে, দেখো একটা ভালো কথা ভালো মতো বুঝো, যে এটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার মধ্যে এটা ধরো যে এ সংখ্যা রেখা। তো এখানে তোমার হচ্ছে 0 আছে, মানে মাইনাস আছে, মাইনাস ভ্যালু আছে, মাইনাস ইনফিনিটি, এখানে এটা প্লাস ইনফিনিটি। তো এটা 0, এটা এটা 1, ওয়েট, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ইনফিনিটি, ওকে? এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। তো এই ফাংশনটা অ্যাকচুয়ালি কোন কোন শর্তটাকে মেনটেন করতেছে, যে এ গ্রেটার দেন 0, ইট মিনস এই ভ্যালুটা তোমার হচ্ছে 0 থেকে সকল স্বাভাবিক সংখ্যা নাকি পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, অল রিয়েল নাম্বারস হুইচ আর পজিটিভ, ও হচ্ছে এই ভ্যালুগুলোকে অ্যাকসেপ্ট করবে, এক্সেপ্ট 1। তার মানে 1টা হচ্ছে ফাঁকা, 1 ফাঁকা, এবং বাকি সবগুলোকে অ্যাকসেপ্ট করতেছে, রাইট? তাহলে দেখো কন্ডিশন, তাহলে আমার দুটা কন্ডিশন হয়ে গেল। কিরকম দুটা কন্ডিশন হয়ে গেল, ভালো মতো বুঝবা। একটা কন্ডিশন হচ্ছে যে 1 থেকে বড় শাখাগুলো, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমি নিব, এইটা একটা সেকশন করে দিলাম উইচ ইজ এ গ্রেটার দেন 1। এবং আমি আরেকটা সেকশন ক্রিয়েট করবো, সেটা কোনটা বলতো, এই 0 থেকে 1। তো দিস সেকশন 0 লেস দেন কত, লেস দেন হচ্ছে এ, লেস দেন 1, তাই না? দেখো তো, এই যে 0 থেকে 1 পর্যন্ত সকল সংখ্যা নিচ্ছি, 0 নিচ্ছি না এবং 1ও নিচ্ছি না। কেন? 0 সমান হবে না, 1 এর সমানও হবে না। দেখো, তার মানে কিন্তু এটা কিন্তু, এটাও কিন্তু তোমার ফাঁকা সেট, ঠিক আছে? যদি 0, যদি আমি এটা লিখতাম, হ্যাঁ, যদি আমি এখানে ইকুয়াল টু করে দিতাম, তাহলে কি হইতো, এটা ভরাট হয়ে যেত, রাইট? বাট আবার যদি আমি হচ্ছে এখানে এটাকে ইকুয়াল টু করে দিতাম 1, এ ইজ ইকুয়াল টু 1, তাহলে কিন্তু এটা কি হয়ে যেত, এটা ভরাট হয়ে যেত। তো এখানে
এরকম এরকম দেখতে হতো না কিন্তু, বাট এখন কিন্তু কি যে জিরো হবে না, ওয়ানও হবে না, বাট এদের মধ্যকার ভ্যালুগুলো হবে। তো আই কনসিডার দিস ইজ আ সেকশন অফ জিরো লেস দেন এ লেস দেন ওয়ান, and I again consider another section which is a greater than 1, it means 1 থেকে সকল বড় সংখ্যা। তো আমি তাহলে দুটা কন্ডিশন দিচ্ছি, বুঝতে পারছো কন্ডিশন গুলা? এই দুটা কন্ডিশন নিয়ে, এই দুটা কন্ডিশনের উপর বেস করে আমি হচ্ছে গ্রাফ প্লট করব এন্ড হলো ডোমেইন এন্ড রেঞ্জ হিসাব করব। খুবই একটা মজার ক্লাস হবে, তোমরা জাস্ট একটু কনসিডারেশন দিবা, নাথিং এলস। এখানে জাস্ট তোমাকে আমার ক্লাস করার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, আর কিচ্ছু না। দেখো, আমি এবার আসি একটা 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 ফাংশন যদি আমি নেই, একটা একটা র্যান্ডম একটা ফাংশন নিলাম, সাপোজ ধরো হচ্ছে 2 টু দি পাওয়ার সামথিং, 2 টু দি পাওয়ার x, সাপোজ ধরো এই এর জায়গায় আমি জাস্ট 2 দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সো দিস ইজ y ইজ ইকুয়াল টু 2x, সিম্পলি y ইজ ইকুয়াল টু 2x, দিস ইজ দ্য ফাংশন, তাই না? তো এখন দেখো, যদি আমি এরকম করি, দেখো খেয়াল করে দেখো ভালো মতো, যে আমি যদি এখন x এর কিছু ভ্যালু বসাতে থাকি, তোমাদেরকে আমি অলরেডি বলছি যে x হচ্ছে একটা মূলদ সংখ্যা, অর্থাৎ কোয়ার্ডিনেট নাম্বার, কোয়ার্ডিয়েন্ট, ঠিক আছে, কোয়ার্ডিনেট নাম্বার। তো মূলদ সংখ্যা এক্স, তো এখানে কোনো ধরনের অমূলদ ভ্যালু বসবে না, তো এটা ভগ্নাংশ হতে পারে, এটা যে কোনো ধরনের মাইনাস, মানে মাইনাস ভ্যালু, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সকল তোমার হচ্ছে কি বলতো, যে মূলদ সংখ্যা বসবে আর কি, ঠিক আছে। আচ্ছা হোয়াট এভার, যেটা বলতেছিলাম যে এক্স এর মধ্যে আমি বিভিন্ন ভ্যালু বসাতে পারি, তো এবার আমি বিভিন্ন ভ্যালুর জন্য এক্সটাকে চেক করবো যে ওয়াই এর ভ্যালু কত আসে। তো এক্স এর বিভিন্ন ভ্যালু নিব এন্ড এটার মাধ্যমে আমি হচ্ছে ওয়াই এর ভ্যালু চেক করবো। কারণ একটা একটা কথা মনে রাখবা যে আমাদের তো গ্রাফ প্লট করতে হবে, রাইট? একটা গ্রাফ প্লট করতে হবে। সো গ্রাফ প্লট করার জন্য আসলে আবার মোট কি করতে হবে বলতো, আমাকে বিভিন্ন ভ্যালু বসাইতে হবে এক্স এর মধ্যে, বসায় বসে কি করতে হবে, আমাকে তোমার হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, এন্ড সেই ভ্যালুগুলো দিয়ে আমি হচ্ছে একটা গ্রাফ প্লট করবো, এরকম সামথিং একটা গ্রাফ প্লট করবো, হোয়াট এভার ইট ইজ। তো এটা ধরলাম হচ্ছে এ গ্রেটার দেন ওয়ান এর গ্রাফ, এটা ধরলাম হচ্ছে জিরো গ্রেটার দেন এ লেস দেন ওয়ান। এই দুটা গ্রাফ আমি এখন প্লট করবো। আচ্ছা তাহলে এবার চলে আসো এখানে। তো এবার আমি সবার আগে নেগেটিভ ভ্যালু বসানো শুরু করি, আসো নেগেটিভ ভ্যালু, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু বসাই। কি করতে পারি তাহলে, আহ, যদি মনে করো, ধরো আমি যদি এখানে 2 টু দি পাওয়ার -3 বসাই, অর্থাৎ আমি যদি এক্স এর ভ্যালু -3 বসাই, একটা নেগেটিভ ভ্যালু নিলাম, তাহলে কত আসবে এটা, 1/2 কিউব, তাই না? সো দিস ইজ 1/8, 1/8 মানে কত, 0.00 সামথিং, ওকে। তাহলে দেখো খেয়াল করে, এটা তো বুঝলা। এবার যদি হচ্ছে আমি একটা পজিটিভ ভ্যালু বসাই, সাপোজ ধরো 2 টু দি পাওয়ার 3, তাহলে কি হচ্ছে দেখো তো, এটা 2 কিউব, ইট মিনস 8 হয়ে গেল। তো এটাও কি এটা পজিটিভ ভ্যালু না? এটাও কিন্তু এটা পজিটিভ ভ্যালু, মানে গ্রেটার দেন জিরো একটা ভ্যালু আসছে, রাইট? এটা তো, এটা কি তো 1/8 কি গ্রেটার দেন জিরো না? এবং কি 8 কি, এটাও কিন্তু গ্রেটার দেন জিরো। আচ্ছা এখন যদি সাপোজ ধরো আমি তো মাইনাস মাইনাস 3 বসাইছি, আমি +3 বসাইছি, এবার যদি আমি তোমার হচ্ছে জিরো বসাই, মানে নেগেটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু এন্ড জিরো, এর তিনটা তো ক্যাটাগরি আমাদের নাম্বারে, তাই না? মাইনাস, প্লাস এন্ড জিরো। তো আমি মাইনাস বসেছি, প্লাস বসেছি, এবার আমি জিরো বসালাম, তো কত পাবো এখানে, 1। এন্ড অলসো দেখতে পাচ্ছি যে ওয়ানটাও কি গ্রেটার দেন জিরো। তার মানে একটা বিষয় আমি ফিল করতে পারতেছি, যে আমি যদি তোমার হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা, হ্যাঁ এক্স এর ভ্যালুটা যদি নেগেটিভ বসাই, তারপর আমি পজিটিভ ভ্যালু পাবো ওয়াই এর। আমি যদি এক্স এর ভ্যালুটা পজিটিভ বসাই, তারপর হচ্ছে আমি এটা ওয়াই ভ্যালুটা পজিটিভ, মানে গ্রেটার দেন জিরো পাবো। এমনকি আমি যদি এক্স এর ভ্যালুটা জিরো বসাই, তাও হচ্ছে আমি কি পাবো বলতো, ওয়াই এর ভ্যালু মানে গ্রেটার দেন জিরো পাবো, মিনস ওয়ান পাবো। তার মানে ইন অল কেসেস আই গেট পজিটিভ, এন্ড আমি কিন্তু নেগেটিভ ভ্যালু নিতে পারতেছি, এবং যত নেগেটিভ ভ্যালু নেই না কেন, আমার ভ্যালুরও কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভই পাবো। তার মানে একটা বিষয় তোমার এখন একটু ক্লিন করে নাও, একটা বিষয় ক্লিয়ার করে নাও, যে আমি হচ্ছে এক্স এর ভ্যালু সব সংখ্যা, মানে আই ক্যান টেক অল নেগেটিভ, মানে অল ভ্যালুস, আই ক্যান টেক অল ভ্যালুস, বাট ইন কেস অফ ওয়াই আই এম গেটিং হোয়াট, আই এম গেটিং অনলি পজিটিভ ভ্যালুস, রাইট? অনলি পজিটিভ ভ্যালুস, অনলি পজিটিভ ভ্যালু নিতে পারতেছি। আচ্ছা আমি কি জিরো নিতে পারবো? ওয়াই ভ্যালু কোনোদিন জিরো হবে বলো তো? ওয়াই ভ্যালু কোনোদিন জিরো হওয়া সম্ভব? দেখো তো খেয়াল করে, ওয়াই ভ্যালু তো জিরো হওয়া কোনোদিন সম্ভব না, কেন বলো তো? মানে আমি যেখানে এক্স এর মান বসাচ্ছি, তো এক্স এর মানে যদি তোমার হচ্ছে জিরো বসাইলে আমাকে ওয়ান দেয়, তাহলে ওয়াই ভ্যালু কোনোদিন জিরো পাবো আমি? কোনোদিনই পাবো না, তাই না? আচ্ছা তাহলে এখন এখন তো এটা চলে আসি আমরা, তার মানে এটা একটা জিনিস বুঝতে পারতেছো, যে এই যে গ্রাফটা, এটা কোনোদিনই মূল বিন্দুগামী হবে না, মানে এই যে এক্সপোনেনশিয়াল যে গ্রাফটা আছে, এটা কোনোদিনই মূল বিন্দুগামী হবে না। কারণটা কেন? কারণটা হচ্ছে যে এটা কোনোদিন জিরো হবে না। এটা সর্বনিম্ন ভ্যালু কি দিচ্ছে তোমাকে,
জিরো থেকে বড়টা সংখ্যা দিয়ে, যেমন 1/8 এটা একটা মানে ছোট সংখ্যা, মানে 1 এর থেকেও ছোট সংখ্যা 1/8, মানে 1 কে তুমি 8 ভাগ করছো, তো 1 এর থেকেও ছোট সংখ্যা, বাট 0 থেকে কিন্তু বড়। তো 0 থেকে বড় সংখ্যা পাবা তুমি, একদম ক্ষুদ্র সংখ্যাটা পাবা। মনে করো যে তুমি যদি চাও তুমি 0.0000001ও পাবা, বাট ইউ উইল নেভার গেট 0। তো এই বিষয়টা ক্লিন করে নাও যে আমাদের, আমি এটা কথাটা কেন বললাম তোমাদেরকে, কেন, কারণটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে কনফিউশন থাকে যে ভাইয়া লগের গ্রাফটা এই 0 কে ছেদ করে না কেন, মানে অলওয়েজ দেখা যায় যে ওই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে ছুঁয়ে চলে গেছে, বাট মানে ছোঁয় না, পুরোপুরি ছোঁয় না আর কি। তো এটা কেন, এটা রিজনটা হচ্ছে এটাই আসলে, তো তুমি তো কোনো 0 পাবা না ওয়াই এর ভ্যালুটা, তাই আর কি তোমার 0 কে ছেদ করে না। আচ্ছা ঠিক আছে, এবার গেল, এটা গেল। এখন আসো, এবার আমি এই সেকশনটার দিকে তাকাই, এই সেকশনের দিকে আসি, এই সেকশনটা এ গ্রেটার দেন 1। তো এ গ্রেটার দেন 1, তাহলে আমি যদি কিছু ভ্যালু বসাই, সাপোজ ধরো যে আহ, তোমার হচ্ছে বসাইলাম, মনে করো যে 2 টু দি পাওয়ার সাপোজ 1 বসাইলাম, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 1, আচ্ছা 1 তো না, আমি ধরলাম হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে কত আছে এক্স, তো আমি এখানে এই যে এ আছে, তো তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে এর ভ্যালু একটা বড় একটা ভ্যালু নেই, সাপোজ এর একটা বড় ভ্যালু নেই। তো এর বড় ভ্যালু নিলে কি হয়, মনে করো যে আমি এখানে যদি এর বড় ভ্যালু 2 বসাইলাম, ওকে, এখানে যেমন 2 বসাইছি আমি এখানে 2 বসাইলাম। এবার আমি এক্স এর বিভিন্ন ভ্যালু বসাই, তো -1, -1 তাহলে কি হচ্ছে, এটা হাফ। আচ্ছা এবার যদি আমি এখানে -2 বসাই, কত হবে এটা 1/4। আচ্ছা আমি যদি এটা 2 টু দি পাওয়ার -3 বসাই, এটা কত হবে 1/8। আমি যদি 2 টু দি পাওয়ার -4 বসাই, এটা কত হবে 1/16। তার মানে এভাবে করে যদি আমি হচ্ছে একদম ধরো যে -4, এভাবে করে যদি আমি মনে করো যে 2 টু দি পাওয়ার -ইনফিনিটি বসাইছি, সাপোজ ধরো -ইনফিনিটি, -ইনফিনিটি কিভাবে বসালাম ভাই, এটা কিভাবে পসিবল? আসলে এটা পসিবল না, আমি জাস্ট বুঝাচ্ছি যে আমি অনেক ছোট একটা সংখ্যা বসাইছি, অনেক দূরের একটা ছোট সংখ্যা, সাপোজ ধরো যে আমি 5 লাখ বসাইছি, 5 লাখ বসাইছি, ঠিক আছে, মানে ইনফিনিটির একটা সংখ্যা পাইছি, আমি ধরলাম হচ্ছে 5 লাখ, তো ওইটাকে আমি বসাইছি -5 লাখ, 2 টু দি পাওয়ার -5 লাখ, যেখানে এর ভ্যালু গ্রেটার দেন 1 উইচ ইজ 2, আমি 2 বসাইছি, এর ভ্যালু 3 নিতে পারতাম, 4 নিতে পারতাম, এনিথিং আই ওয়ান্ট উইচ ইজ গ্রেটার দেন 1। তো আমি মনে করো যে 2 টু দি পাওয়ার -ইনফিনিটি বসাইছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছিলে একটু আগে যে আমি যত এক্স এর ভ্যালুটা কমাচ্ছি, দেখো -1, -2, -3, আমি কি বাড়াচ্ছি না কমাচ্ছি? যত নেগেটিভ দিকে যাচ্ছে তত কি কমতেছে না ভ্যালুটা? তার মানে আমি এক্স এর ভ্যালু যত কমাচ্ছি, ততই কিন্তু আমার ওয়াই এর যে ভ্যালুটা, ইট মিনস যে হাফ, 1/4, 1/8, 1/16, এই যে ওয়াই এর ভ্যালুগুলা, এটার ভ্যালুটা ততই কিন্তু জিরোর কাছাকাছি চলে যাচ্ছে না? তো জিরো কিন্তু হচ্ছে না, বাট জিরোর এই যে কাছাকাছি, ঠিক আছে, আমি যদি এরকম ঢেউ ঢেউ দিয়ে দিলাম, কাছাকাছি হচ্ছে। তো যত আমি হচ্ছে এক্স এর ভ্যালু কমাবো, তত আবার কি হবে, ওই ভ্যালুটা, ইট মিনস আই ক্যান সে যে লোয়ারিং দ্য ভ্যালুস, লোয়ারিং ইট মিনস -1, -2, আমি লোয়ার করতেছি, তাই না, লোয়ারিং দ্য ভ্যালুস gives you closer to zero, gives you closer to zero, মানে আমাকে জিরোর কাছাকাছি মান দিচ্ছে, যত যত আমি কমাবো এক্স এর ভ্যালু, তত আমার জিরোর কাছাকাছি মান দিবে, ক্লোজার টু জিরো। এবার আসো, সেটা হচ্ছে যে তাহলে এই গ্রাফটাতে এ গ্রেটার দেন 1, এই গ্রাফটাতে কি হচ্ছে, যে আমি একটা বড় ভ্যালু থেকে আসতেছি, বড় ভ্যালু থেকে আস্তে 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 যত আমি হচ্ছে এক্স এর ভ্যালু কমাবো, ইট মিনস তোমার হচ্ছে যত হচ্ছে আমি কমাচ্ছি, তত কি হচ্ছে বলতো, ভ্যালুটা আমাকে জিরোর কাছাকাছি ভ্যালু দিচ্ছে, তাই না? তো গ্রাফটা দেখতে কিরকম হবে, দেখো আমি এই যে এক্স, এই যে এটা তোমার নেগেটিভ এক্স না, এটা নেগেটিভ এক্স, এটা এটা তোমার পজিটিভ এক্স, এটা তোমার নেগেটিভ এক্স, রাইট? তো যত হচ্ছে আমি এক্স এর ভ্যালুটা এইদিকে ধরো যে এদিকে এদিকে ভাবে করে, তত আমি এদিকে যাচ্ছি, বাম দিকে যাচ্ছি, তত তোমার ভ্যালুটা কি হচ্ছে, জিরোর কাছাকাছি আসতেছে, ঠিক আছে। ইট মিনস এটা এরকম, দেখো এরকম হবে। তো এদিকে যত বাড়বে তত এটা উপরে উঠবে। তো এদিক থেকে আসতেছে, একদম মনে করো যে এক্স অ্যাক্সিসটাকে ছুঁয়ে গেছে, বা মানে ছুঁতেছে না আর কি। তো এভাবে করে আস্তে আস্তে যখন যত তুমি বাড়াবা, এক্স এর ভ্যালু যত বাড়বে, তত তোমার গ্রাফটা কি হবে, উপরের দিকে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমার আহ এই এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফটা, ওকে, এ গ্রেটার দেন 1 এর জন্য। দেখছো মানে কি হচ্ছে বিষয়টা, দেখো যত তোমার এক্স এর ভ্যালুটা এদিকে যাচ্ছে, তত তোমার ওয়াইটা, ওয়াই কোনটা, ওয়াই তোমার হচ্ছে যে এটা হচ্ছে ওয়াই, দেখো তত তোমার কি হচ্ছে, এই ওয়াই ভ্যালুটা কমতেছে, দেখো কমতেছে, একদম ছোট হয়ে গেছে, দেখছো।
যত এদিকে যাবে তত ওয়াই ভ্যালুটা নিচের দিকে নামতেছে, তত জিরোর দিকে আসতেছে। যে জিরো কিন্তু যে এটা তো তোমার জিরো, এটা তোমার জিরো। আচ্ছা, এটা তুমি আশা করি বুঝতে পারছো। এবার এইটা বুঝালে তুমি বাকিটা বুঝে যাবে, সমস্যা নাই। এটা এবার এবার একটু এটার দিকে তাকাও। এখন মনে করো, আমি এবার এটার দিকে আসি। তো আমি এবার এই সেকশনটা নিয়ে কথা বলি, এই সেকশনটা 2 নাম্বার সেকশনটা। তো লেটস সে 2 নাম্বার সেকশনে কি হচ্ছে মনে করো, এবার আমি 0 এবং 1 এর মাঝখানের একটা সংখ্যা নিচ্ছি। 0 এবং 1 এর মাঝখানে একটা সংখ্যা, তো ধরলাম হচ্ছে 0.1। কি বলো, 0.1 নিলাম। এটা কি 1-এর থেকে ছোট, 0-এর থেকে বড়, তাই না? তো এটা নিলাম। এবার আমি সেম ভাবে দেখো মাইনাস মাইনাস করি, আসো মাইনাস করি। মাইনাস কত কত হবে তাহলে? 10। আচ্ছা, যদি হচ্ছে আমি 0.1 টু দি পাওয়ার -2 করি তাহলে কত পাবো? 100। আমি যদি 0.1 টু দি পাওয়ার -3 করি কত পাবো? এটা 1000। হ্যাঁ, ক্যালকুলেটর তুমি এখন ক্যালকুলেটর টিপে এটা এটা বের করে ফেলো, দেখো কত হয়। তো তার মানে আমি বুঝতে পারতেছি যে এই কেসটার ক্ষেত্রে লোয়ারিং দ্য ভ্যালুস gives me বা gives you কি a ton higher। আর টন হায়ার, টন মানে কি, মানে অনেক বেশি, বুঝেছি, অনেক বেশি বড় সংখ্যা। ইট মিনস যত আমি এবার এক্স এর ভ্যালু দেখো যে কমাচ্ছি, এই যে -1 -2 যত কমাচ্ছি তত আমার ওয়াই এর ভ্যালু বাড়তেছে। আগেবার কি হচ্ছিল, আগেবার দেখো যত তুমি এটার ভ্যালু কমাও, এটার ভ্যালু ততই কমে, ততই জিরোর কাছাকাছি চলে আসে। বাট এবার কি হচ্ছে, ততই বাড়তেছে বাড়তেছে ততই বাড়তেছে। তো এবার তুমি যদি একটু গ্রাফের দিকে তাকাও, গ্রাফটার দিকে, ইট মিনস ধরো যে এদিক থেকে তুমি আসতেছো, তো তুমি যতই এক্স এর ভ্যালুটা এভাবে কমাচ্ছ, দেখো এটা তোমার 3, এটা 2, এটা 1, এটা 0, এটা -1 -2 -3। তো যত তুমি এদিকে আসতেছো তত তোমার কি হচ্ছে, ওয়াইয়ের গ্রাফটা উপরের দিকে উঠতেছে। এভাবে এভাবে ওয়াইয়ের গ্রাফটা উপরের দিকে উঠে গেল। টোটালি কি রিভার্স কন্ডিশন না? এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, মানে টোটালি রিভার্স কন্ডিশন হয়ে গেছে। দিস ইজ দ্য গ্রাফ, of y is equal to a to the power x for two conditions. The first one is a greater than 1, the second one is 0 less than, in between 0 to 1. Okay, in between 0 to 1. So what is the domain? What is the domain of the function? I mean just domain লিখি। domain, what is the domain? ডোমেইনে কি হচ্ছে দেখো তো, আমি মাইনাস, এই যে তুমি ফার্স্টে তোমাকে দেখালাম না যে মাইনাস ভ্যালু, প্লাস ভ্যালু, জিরো সব দিতে পারতেছি এক্স এর মান। So I can take every number, every real number in between -infinity to +infinity। হ্যাঁ, তোমাদেরকে আমি ডোমেনের যে ক্লাস নিয়েছি বিগ ব্যাং ব্যাচে, তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন তুমি হচ্ছে মাইনাস নিয়ে আসবা, তখন মানে -ইনফিনিটি +ইনফিনিটি কাউন্ট করবা, তখন তোমার ফার্স্ট ব্র্যাকেট হবে তো -ইনফিনিটি টু +ইনফিনিটি। আই হোপ তোমাদের মনে আছে। আচ্ছা, যদি রেঞ্জ হয়, রেঞ্জটা কি হচ্ছে, রেঞ্জটা আমি দেখতে পাচ্ছি যে আমি যতই ভ্যালু কমাই বা বাড়াই না কেন, ভ্যালু আবার অলওয়েজ হোয়াট, অলওয়েজ গ্রেটার দেন জিরো, অলওয়েজ গ্রেটার দেন জিরো অ্যান্ড, সরি ওয়াই, এটা ওয়াই অলওয়েজ গ্রেটার দেন জিরো হচ্ছে, অ্যান্ড কি হচ্ছে, অ্যান্ড এটা কিন্তু তোমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে যত তুমি এটাকে তুমি যদি এরকম সংখ্যা নাও তাহলে কি হচ্ছে, এটা তোমার হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এবং ধরো যে তার মানে তুমি কিন্তু এখানে ওয়াই ভ্যালুটা কি পাবা বলতো, মানে অলওয়েজ তুমি এটা পজিটিভ সংখ্যা পাবা, তাই না? পজিটিভ সংখ্যা, এটা জিরো থেকে বড় সংখ্যা পাবা, জিরো থেকে বড় সংখ্যা পাবা। সো বড় সংখ্যাটা কি আমি জানি না, যখন আমি জানবো না তখন আমি কি বসাবো, ইনফিনিটি বসাবো। সো জিরো থেকে সকল বড় সংখ্যা, ইট মিনস ওয়াই কোনোদিন নেগেটিভ হবে না, অনলি পজিটিভ। তো জিরো থেকে বড় সংখ্যা। এখন যদি এমন হতো যে জিরোটাও ওয়াই এর মধ্যে হতে পারে, তাহলে তুমি কি করতে বলো তো, এখানে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে, রাইট? জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে। যেহেতু হচ্ছে ওই জিরোটা হচ্ছে আমি নিতে পারবো না, তো ইট মিনস এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। তো জিরো থেকে সকল বড় সংখ্যা বাট নট জিরো, ঠিক আছে? এই হচ্ছে আমার এই ফাংশনের ডমিনেন্ট রেঞ্জ। আচ্ছা, এবার যদি তোমাদের যদি একটু কনফিউশন থাকে যে ভাই আপনি যে পড়াইলেন এটা ঠিক আছে কিনা, তো আমি আসলে তোমাদেরকে একটু একদম পুরো গ্রাফের মতো করে দেখি, একদম রিয়েল লাইফ গ্রাফ দেখে তোমাদেরকে, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে এটা একটা গ্রাফিং সফটওয়্যার, এবং এই সফটওয়্যারের মাধ্যমে তুমি আসলে খুব সুন্দরভাবে যে গ্রাফগুলোকে দেখতে পারবা। তো যেমন আমি যদি এখন আমাদের ফাংশনটাকে কল করি, so this is y is equal to a to the power something x, so a to the power x, so if I say uh, e to the power x, okay, তাহলে এখানে যদি হচ্ছে আমি দেখো এই হচ্ছে আমার দেখো গ্রাফটা, এন্ড তুমি দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু কি হচ্ছে দেখো তো, জিরো মানে এক্স এর সাথে কি হচ্ছে না, মিলতেছে না, দেখছো? এটা কিন্তু একটু উপরে আছে।
আচ্ছা আমি যদি এটাকে একটু ইয়া করি, জুম আউট করি, তাহলে দেখো কি হয়। দেখো আমি এটা জুম আউট করতেছি, ঠিক আছে? দেখছো? দেখো দূর থেকে দেখলে কি মনে হয়? দূর থেকে দেখলে মনে হচ্ছে না যে তোমার হচ্ছে একদম পুরা এক্স এর সাথে মিলে গেছে? পুরাই আজব, তাই না বিষয়টা? দেখছো মনে হচ্ছে না পুরো এক্স এর সাথে মিলে গেছে? কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, এটা কিন্তু আসলে অনেক উঁচুতে আছে। হ্যাঁ, এই দেখো এটা কিন্তু অনেক উঁচুতে আছে। তো দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট দ্য মেইন গ্রাফ। ওকে, এবার আসো, এবার যদি আমরা হচ্ছে এর ভ্যালু বাড়াই, মনে করো যে এর ভ্যালু তো ওয়ান হওয়া পসিবল না। ওয়ান হলে কি হবে, যেরকম একটা স্ট্রেট লাইন দেখাবে, যেটা কোনোদিনই গ্রাফ হবে না। তো আচ্ছা তাহলে কি করতে পারি, তাহলে এবার আসো আমরা ওই যে এর ভ্যালু ফার্স্ট কন্ডিশন কি ছিল, এর ভ্যালু ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে এ গ্রেটার দেন ওয়ান। তো আমরা ধরো এবার তোমার হচ্ছে এর ভ্যালুটা সাপোজ ধরো আমরা হচ্ছে দুই করে দিই, ঠিক আছে? দুই। আচ্ছা মনে করো আমরা হচ্ছে এর ভ্যালুটা দুই করে দিলাম, সাপোজ এই ধরো এইটা দুই করে দিচ্ছি, দেখছো? এই দেখো দুই করে দিচ্ছি, দেখো তাহলে কি হয়ে গেছে, এর ভ্যালুটা দুই করে দিলাম। দেখো দেখো মনে হচ্ছে না যে এটা এই এই লাইনটা কি হচ্ছে বলতো, পুরো এক্স এক্স এর সাথে মিলে গেছে? দেখছো? কিন্তু আসলে কি মিলছে দেখো তো? এটা কোনোদিনই মিলবে না। তুমি যদি এটাকে অনেক অনেক জুম করো, ঠিক আছে, আমার তো এটা মানে আমার ক্যাপাসিটি কমে যাবে এটা, মানে জুম করতে করতে দেখবা যে তোমার ক্যাপাসিটি কমে যাবে এটা। আচ্ছা এই দেখো, দেখছো মিলছে এটা? দেখো কত জুম করলাম, মানে জুম ইন করতে করতে দেখো কি করছি, দেখো মিলে নাই। তো আই হোপ তোমার বুঝতে পারছো বিষয়টা যে কতটা চমৎকার এগুলা, তাই না? এখন আমি তো খুঁজে পাবো না আমার মেইন গ্রাফ। যাই হোক, তো অনেকটাই দেখো, অনেকটা কিন্তু জুম ইন করছে, অনেকটা পুরা মানে অনেক দূরে চলে গেছে আমি জুম ইন করতে করতে। ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে মেইন গ্রাফ। ওকে, বুঝতে পারছো আশা করি। তো দেখো তো আমার আমি কি আঁকছিলাম, আমি কি আঁকছিলাম দেখো তো। আমি তোমার দেখছো যেটা আঁকছি না, যে এগারো ওয়ান, দেখছো যেটা আঁকছি? ঠিক আছে না ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা এবার যদি তুমি তো মনে করো যে তুমি যদি এবার এর ভ্যালুটা একটু কমাও, যেটা তুমি জিরো থেকে ওয়ান এর মধ্যে আর কি, আমি কি নিয়েছিলাম? আমি নিয়েছিলাম তোমার হচ্ছে পয়েন্ট ওয়ান নিয়েছিলাম, তাই না? পয়েন্ট ওয়ান নিয়েছিলাম। তো মনে করো আমি এবার পয়েন্ট ওয়ান নেই সাপোজ। হ্যাঁ, তাহলে পয়েন্ট ওয়ান, তো মনে করো যে পয়েন্ট ওয়ান। হ্যাঁ, এই ধরো এই যে পয়েন্ট ওয়ান। দেখছো গ্রাফটা, দেখছো গ্রাফটা তো সরে আসতেছে। এই দেখো গ্রাফটা কিন্তু দেখো যে ওয়ানের পরে গ্রাফটা সরে আসতেছে, দেখছো গ্রাফটা সরে আসতেছে এদিকে। তুমি যদি ওয়ানের থেকে বাড়াও কি হবে দেখো তো, গ্রাফটা ওদিকে চলে যাবে, মানে পুরো রিভার্স কেস হয়ে যাবে। তো ইফ ইউ টেক পয়েন্ট ওয়ান, দেন লেটস সি হোয়াট হ্যাপেন, দেখো। এবং এটাও দেখছো, এটাও কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, এটা কিন্তু জিরোর সাথে মিলে নাই এই লাইনটা। তুমি যদি অনেক জুম ইন করো তুমি দেখবা যে এটা মিলে নাই। এটা মিলা পসিবল না কোনোদিন, কারণটা কি বলতো, যেটা জিরো সমান হবে না কোনোদিন। তাহলে তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে ভাইয়ারা যে এটা কিন্তু তোমার পুরোটা রিভার্স কেস। ঠিক আছে, এটা হচ্ছে আমার তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স এর, ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। আই হোপ তোমার এটাকে অ্যাটলিস্ট তোমাদেরকে ফিল করাতে পারছে যে আসলে বিষয়টা কিরকম হয় আসলে গ্রাফিং এর মধ্যে। ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারো, ডেসমস ক্যালকুলেটর। এটা নর্মালি একটা ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট, মানে এখানে আসলে এটা আমাদেরকে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকমের গ্রাফ প্লট করার জন্য আমাদেরকে আসলে এই ওয়েবসাইটটা আমরা ইউজ করি। তো তোমাদের লেভেল এটা কেউ কেউ জানার কথা না, তোমাদেরকে জানাই দিলাম। তো ভালোই হলো তোমাদের জন্য। আমাকে পরে থ্যাঙ্কস জানাও, এখন থ্যাঙ্কস জানানোর দরকার নাই। যখন তোমাদের এটা, যখন তোমরা মানে যখন তোমরা রিয়েলি এটা ইউজ করবা তোমাদের ইউনিভার্সিটি লাইফে, তখন তুমি স্যারকে বলবা স্যার এটা আমি আগে থেকে ইউজ করছি, এই ওয়েবসাইটে স্যার আমি চিনি। ঠিক আছে, একটু ভাব ঠাব নিবা আর কি। ওকে, যাই হোক, তো মোটামুটি আহ আমি লিখে দিচ্ছি যে নামটা ডেসমস ক্যালকুলেটর। ঠিক আছে, তো এবার আমি আসি আমার সেকেন্ড ফাংশন। ওকে, সেকেন্ড ফাংশনটা কি হবে, তোমাদেরকে আমি একটু আগেই বলছি যে আমি এবার তোমাদেরকে লগ দেখাই আসি, লগ। লেটস সি, দিস ইজ লগ, y is equal to log a base of x, and this is your input, this is your output. তো x হচ্ছে ডোমেইন, y হচ্ছে রেঞ্জ। তাহলে এবার আমি আবারও আগের মতো করে আসো প্লটিং করা শুরু করি। কিভাবে প্লট করব, এটাকে সবার আগে হচ্ছে আমি ওই সেম ভাবে, যেহেতু এটা লগ এটা, তো আমি হচ্ছে যেহেতু আমি আসলে লগের গ্রাফটাকে একটু আসলে মানে দেখানো একটু কঠিন হয়ে যায়, তো এটাকে আসলে সুবিধার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এটাকে কি লিখতে পারি বলতো, যে এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ অফ ওয়াই, মানে এ এর পাওয়ার ওয়াই হলে ফাংশনটা এক্স হয়, তাই না? এর পাওয়ার ওয়াই হলে ফাংশনটা এক্স হয়। তো আমি এটাকে সূত্রকে কনভার্ট করে নিলাম। এখন তুমি দেখতে পাচ্ছ আগে আমাদের ছিল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ বেজ অফ এ টু দি পাওয়ার এক্স ছিল, এবার হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। সো পুরো একটা রিভার্স কন্ডিশন ফর লগ।
তো এক্সপোনেনশিয়াল, ওই যে এক্সপোনেনশিয়াল মানে সূচক, এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদম, এটা কিন্তু কি একে অপরের বিপরীত ধর্ম, তাই না? একে অপরের বিপরীত রাশি বা ধর্ম, একে অপরের বিপরীত ফাংশন, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তো এটা তোমার, আমি এটাকে ধরলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, এন্ড এবারও সেম ভাবে হচ্ছে আমার দুটো কন্ডিশন। তো নাম্বার ওয়ান, সাপোজ ধরো যে 4 0 লেস দেন এ লেস দেন 1, তো ইউ ক্যান এটার জন্য একটা নিতে পারি, এবং আমি নিতে পারি হচ্ছে আরেকটা 4 এ গ্রেটার দেন 1। সেম কন্ডিশন আবারও দুটো নিচ্ছি আমি। তাহলে এবার সেখানে লিখতে পারি, আমি কি লিখতে পারি, ধরো যে এখানে ধরলাম হচ্ছে 0.5 ধরলাম এবার, ঠিক আছে? আমি এবার 0.5 নিলাম, মানে এর ভ্যালু আর কি, ঠিক আছে? এর ভ্যালু 0.5 নিলাম, তাহলে 0.5 এখানে ওয়াই ভ্যালু এবার আমি বসাবো, খালি ওয়াই ভ্যালু। তো ওয়াই ভ্যালু আমি কি নিতে পারি, আমি ধরতেছি এবার হচ্ছে আমি ওয়াই ভ্যালুটা বসাবো, মনে করো যে -1, -1 দিয়ে শুরু করি। তো ওয়াই ভ্যালু যদি -1 বসে কত হবে, এটা 2.5 বসালে পয়েন্ট মানে -1 ধরে তোমার যদি -2 বসে কত হবে, এটা 4.5 এর -3 বসালে কত হবে, এটা 8.5 এর জন্য -4 বসালে কত হবে, এটা 16, এন্ড সো অন, তাই না? ইনফিনিটি। আচ্ছা, এখন যদি এরকম হয়, যদি আমরা যদি সাপোজ ধরো যে 0.5 এর জন্য যদি 0 বসাই, তাহলে 1 হবে। খুব সিম্পল, কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে কি হয়ে যায়, সেটা 1 হয়ে যায়, রাইট? আচ্ছা, তো মাইনাস দেখলাম, আমরা মাইনাস বসাইলাম। এবার আসো আমরা এই 0.5 এর মধ্যে যদি আমরা এখানে পজিটিভ বসাই, দেখি আসো তো পজিটিভ বসাই। তো লেটস সে পজিটিভ, ওকে? তাহলে আমি কি কি নিতে পারি, সবার আগে ধরলাম হচ্ছে 1 নিলাম, ওকে? 1, তাহলে কত হবে, 0.5 এর উপর 0. এটা 1ই হবে, তাই না? 1 বসালে মানে 0.5ই হবে আর কি। যদি আমি 2 বসাই তাহলে কত হবে, 0.25, ঠিক আছে? 1/4 হবে আর কি। এন্ড ইফ আই টেক সাপোজ ধরো 0.5 টু দি পাওয়ার 3, তাহলে কত হবে, এটা 1/8 হবে। সো দিস ইজ 0.125, and if I take 0.5 to the power 4, so it will give me 1/16, and thus the value is 0.0625. একটা বিষয় খেয়াল করে দেখো, আগের বার যখন y is equal to a to the power x ছিল, ইন দ্যাট কেস যখন 0 লেস দেন a লেস দেন 1 নিয়েছিলাম, তখন আমি আমি এখানে এখানে 0.1 নিয়েছিলাম, আমি তখন যত আমি মাইনাস থেকে এটাকে কমাচ্ছিলাম, তখন তত কি হচ্ছিল বলতো, 10 ছিল, এটা 100 হয়ে গেছিল, রাইট? মানে এটা ভ্যালুটা কি হচ্ছিল, ভ্যালুটা বাড়তেছিল, বাড়তেছিল। আচ্ছা, এখন দেখো কি হচ্ছে, এখন তুমি যখন মাইনাসটা বসাচ্ছ, তখনও কিন্তু তোমার হচ্ছে কি হলো বলতো, এটা কিন্তু বাড়তেছেই। মানে যত তুমি কমাচ্ছ, তত কিন্তু এটা বাড়তেছে। বাট আলটিমেটলি যেটা হচ্ছে যে আগে যেরকম অনেক বেশি বাড়তেছিল, এখন কি সে বেশি বাড়তেছে, এটা কিন্তু বেশি বাড়তেছে না। সেম ভাবে যদি আমি এখানে চলে আসি, তো আগের বার যখন আমি যেটা করতেছিলাম যে তোমার হচ্ছে এখানে আমি ওই ধরো যে 1 2 3 যদি নেই, আমি সাপোজ আগে আমি কি করছিলাম, যেখানে আমি যদি 1 2 বসাই, ধরো যেখানে আমি এর ভ্যালু যদি আমি এটা করি, সাপোজ ধরো যে 0.5 এর যে 1 বসে, তাহলে কত হচ্ছে, এটা 0.5, 1/4, 0.125। তো বিষয়টা হচ্ছে কিরকম দাঁড়ালো, বিষয়টা হচ্ছে এরকম যে আমি যত 4 3 2 1 0 -1 -2 -3 -4, ইট মিনস 4 3 2 1, আমি কি কি ভ্যালু নিচ্ছি, 4 3 2 1 0, দেন কি নিচ্ছি, -1 -2 -3 -4, -1 -2 -3 -4। তো এক্স এর ভ্যালু আমি যত কমাইছি, দেখো ভ্যালুগুলো একটু একটু লিখে ফেলি আমি। তো 4 এর জন্য কত পাইছি, 0.0625, 3 এর জন্য কত পাইছি, 0.125, ঠিক আছে? 2 এর জন্য 0.25, 1 এর জন্য 0.5, 0 এর জন্য 1, দেন হচ্ছে -1 এর জন্য 2, এটার জন্য 4, এটার জন্য 8, এটার জন্য 16। তার মানে দেখো আমি যত হচ্ছে এক্স এর ভ্যালু কমাচ্ছি, ওয়াই এর ভ্যালু তত বাড়তেছে। মানে এক্স, ইফ এক্স লোয়ারিং, হ্যাঁ, আমি যদি লোয়ারিং করি, তাহলে দিস গিভস ইউ হোয়াট, হায়ারিং, রাইট? এটা আমাকে হায়ার করতেছে। আর আগের বার কি হচ্ছিল বলতো, আগের বার যখন আমি এই যে এক্স এর ভ্যালু যত আমি কমাচ্ছিলাম, তোমার হচ্ছে এই কেসের জন্য, এই যে এই কেসটার জন্য যত আমি এক্স এর ভ্যালুটা কমাচ্ছিলাম, তত 110, 100, 1000 মানে অনেক বেশি আসতেছিল, রাইট? অনেক বেশি, মানে এটা এবার কিন্তু পুরোটা উল্টা কেস হয়ে গেছে, এবার কিন্তু আর বেশি আসতেছে না, এবার কিন্তু একদম কম আসছে, না একদম কম কম ভ্যালু আসছে। তো
যত কমাচ্ছি তত কি হচ্ছে, ভ্যালুগুলো বাড়তেছে, বাট হচ্ছে কি কম, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ঘটনাটা, যে তোমার হচ্ছে এটা আহ, কি বলবো ওটাকে, যে তোমার কমতেছে বিষয়টা, তাই না? আচ্ছা, এখন তাহলে এই বিষয়টা তুমি যদি অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করলে তুমি কি পাবা? এবার তুমি পাবা হলো ঠিক এই ধরনের একটা গ্রাফ। দেখো ঠিক এই ধরনের একটা গ্রাফ পাবা। আগেবার তুমি পাইছিলে হচ্ছে এইটা, 0 a< 1 এটা পাইছিলা। এবার তুমি পাবা হচ্ছে এরকমই, বাট নিচে চলে যাবে, মানে কিছুটা নিচে চলে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে কিছুটা। হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে এটা। সো ওয়াই, তার মানে আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো এবার যে ঘটনাটা কি ঘটতেছে, যে যত হচ্ছে আমি এক্স টাকে লোয়ার করতেছি তত আমার ওয়াইটা হায়ার হচ্ছে, অথবা যদি যত আমি হচ্ছে এক্স টাকে হায়ার করব তত হচ্ছে আমার ওয়াইটা লোয়ার হচ্ছে। তো দেখো আমি যতটা এক্স টাকে হায়ার করতে, দেখো আমি এই যে এক্স, এটা তো এক্স অ্যাক্সিস, তো মাইনাস এক্স, তো আমি যত এক্স যত বাড়াচ্ছি, 1 2 3 4 যত এদিকে আসছে তত কি হচ্ছে বলতো, ওয়াইটা লোয়ার হচ্ছে না, ওয়াইটা লোয়ার হচ্ছে, মানে এক্স লোয়ারিং, ওয়াই হায়ারিং। আচ্ছা, যদি আমি এক্স হায়ারিং করি তাহলে কি হবে, ওয়াই লোয়ারিং হবে না? দেখো এই যে ওয়াইটা তত নিচে থেকে চলে আসতেছে। তো ওয়াই অ্যাক্সিস এর এটা হচ্ছে প্লাস, ওয়াই অ্যাক্সিস হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো ওয়াইটা যত কমতেছে, দেখছো লোয়ার হচ্ছে, লোয়ারিং। এই যে এক্সটা আমি এদিকে এদিকে সরে আসতেছি, এক্সটাকে আমি বাড়াচ্ছি এদিকে, এন্ড ওয়াইটা নিচে থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি আবার একটু তোমাদেরকে দেখাই, এইখানে ধরো, আচ্ছা এটা তোমাদেরকে এখানে যদি একবার দেখাই, তারপর যদি এবার তোমার সম্পূর্ণ উল্টা কেস, লেটস সি এক্স এন্ড দিস ইজ ওয়াই। ওকে, তাহলে দেখো যদি আমি হচ্ছে এবার ধরো যে 0.5 নিচ্ছি না, এবার আমি 0.5 নিচ্ছি, তো 0.5 নিয়ে দেখাই, 0.5, 0.5, এই দেখো, দেখছো, এই হচ্ছে তোমার গ্রাফ। বুঝে বুঝে করলে দেখবা যে এগুলো আসলে কোনো ক্যালকুলেটর লাগবে না, ডেসমোস ক্যালকুলেটর লাগবে না। এবং তুমি আবারও শিওর থাকো যে তুমি যদি এটাকে অনেক জুম ইন করো, তুমি দেখবা যে এটা আসলে ওয়াই অ্যাক্সিসের সাথে মিশে নাই, তাই না? তুমি তো জানোই যে এটা তো মিশবে না কোনোদিন, এটা এরকম থাকবে আর কি। তো আমি এভাবে করে আঁকছি আর কি। এটা গেল। এবার আমি এ গ্রেটার দেন ওয়ানের জন্য আসি। এ গ্রেটার দেন ওয়ান ইট মিনস 0.5 নিয়েছিলাম আগের বার, এখন তোমার কি নিতে পারি, এবার আমি ধরো যে আমি সাপোজ ধরো এবার 2 নিলাম, আগের মতো 2 নিলাম, দিস ইজ এ গ্রেটার দেন ওয়ান। তাহলে 2 এর পাওয়ার 1 বসাও, 2 হবে। 2 এর পাওয়ার স্কোয়ার বসাও, মানে 2 বসাও, তাহলে 4 হবে, ঠিক আছে? তুমি যদি হচ্ছে 2 এর পাওয়ার -1 বসাও তাহলে কত হবে, এটা হাফ। তুমি যদি 2 এর পাওয়ার -2 বসাও তাহলে কত হবে, এটা 1/4, 1/2 স্কোয়ার, 1/4। তার মানে আমি যত এবার এক্স এর ভ্যালুটা বাড়াচ্ছি, দেখো -2 -1, তার মানে দেখো -2 -1 0 1 2, এতগুলো দেখাইলাম না, এবার আমি ছোট করে দেখাই। তো -2 -1 0 1 2, তাহলে যত হচ্ছে আমার আহ, এই যে এই ভ্যালুটা, ওয়াই ভ্যালুটা যত আমি বাড়াচ্ছি তত আমার এক্স এর ভ্যালু কি হচ্ছে, উল্টা কন্ডিশন না পুরোটা। দেখো যত আমার এটা কত আসছে, এটা 1/4 আসছে, এটা আসছে কত, হাফ। এটা কত আসবে, এটা অবভিয়াসলি 1ই আসবে। এটা 2, এটা 4 আসছে। তার মানে এটা তোমার ওয়াই। তো আমি আসলে এখানে একটু ভুল লিখছিলাম, মানে আমি আসলে ভুল এটাকে এক্স কনসিডার করছি, বাট অ্যাকচুয়ালি তো এটা এক্স ছিল না, এটা কি ছিল, এটা তোমার ওয়াই ছিল, তাই না? ওয়াই ছিল এটা, তো এটা তোমার আসলে ওয়াই, মানে জাস্ট উল্টা যাবে বিষয়গুলো আর কি। একই জিনিস, ওয়াই লোয়ারিং, মানে যত ওয়াই কমাচ্ছি তত এক্স হায়ার হচ্ছে, যত ওয়াই হাই করতেছি তত এক্স লোয়ার হচ্ছে। ওইটাই আর কি এখানে এক্সপ্লেন করছি। একই জিনিস, সেম জিনিস আর কি, ভুল করেও আর কি সঠিকটাই লিখছি। এটা আসলে ম্যাটার করে না, একই তো জিনিস, তাই না? আচ্ছা দেখো তাহলে এখানে খেয়াল করো, তার মানে এটা তোমার ওয়াই, এটা এক্স, এটা ওয়াই হচ্ছে ইনপুট, এক্স হচ্ছে আউটপুট এখানে। তাহলে ওয়াই যত তুমি বাড়াচ্ছ, এক্স তত কি হচ্ছে, বাড়তেছে, তাই না? ইট মিনস যত তুমি এখানে ওয়াই কমাবা তত এক্সও কমবে, ওই এইটার মতো করি আর কি অনেকটা। বাট এখানে যেটা হচ্ছিল যে ওয়াই লোয়ার করে এক্স হায়ার হচ্ছে, বাট এখানে কি হচ্ছে, ওয়াই বাড়ালে এক্সও বাড়ে। সো ওয়াই হায়ার, ঠিক আছে, ওয়াই হায়ার এন্ড এক্সও কি হায়ার, কোনটার ক্ষেত্রে, এই যে এ গ্রেটার দেন ওয়ানের ক্ষেত্রে। তাহলে গ্রাফ প্লট করে ফেলে আসো। তো এটা তোমার হচ্ছে 0 < a < 1 এর জন্য এটা, আর এটা হলো, এটা তাহলে কিরকম হবে, এইটার পুরা রিভার্স কন্ডিশন হবে। তো এরকম হবে, দেখো এই এরকম হবে, এরকম হবে। কিভাবে বুঝলাম, দেখো এটা তোমার এদিকে এক্স, তার মানে দেখো যত তুমি হচ্ছে
এই যে ওয়াই যত তুমি বাড়াচ্ছ, দেখো এই যে ওয়াই তুমি বাড়াচ্ছ 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 বাড়াচ্ছ, ঠিক আছে, তুমি ওয়াইটা বাড়াচ্ছ, তো এক্স কি এদিকে আসতেছে না, এক্সটা এক্স তো এদিকে যাচ্ছে না, ইট মিনস ওয়াই ও হায়ার হচ্ছে, এক্স ও হায়ার হচ্ছে, বা এক কথায় বললে এক্স ও হায়ার হচ্ছে, ওয়াইটাও কি উপরের দিকে বাড়তেছে, মানে ওয়াইটা এরকম, মানে ওয়াইটা এরকম উপরের দিকে চলে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে। এবার সেম ভাবে যদি আমরা একটু এবার এখানে চলে আসি আমাদের ডেসমোস ক্যালকুলেটরে, তো এবার আমি পয়েন্ট, এবার আমি টু নিছি এর ভ্যালু, এবার টু নিলাম, এই দেখো, দেখছো, দেখো এই হচ্ছে তোমার গ্রাফ। তুমি যদি এটাকে আরো জুম আউট করো, দেখো যে এই লাইনটা দেখবা যে মিশে গেছে একদম, বাট অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে জুম ইন করো, তুমি দেখবা যে ঠিক আমি যেটা আঁকছি এইটা তো আর মিশবে না, তো এটা এরকম হবে, এই যে আমি যেটা আঁকছি আর কি এখানে, এই যেটা, তো এই হচ্ছে তোমার গ্রাফ, এটা এই ফাংশনের গ্রাফ। So ultimately, what is the তাহলে domain actually, right? What is the domain and range? Our main কাজ তো ওইটাই আসলে, ডোমেইনটা বের করা। What is the domain? ডোমেইন দেখতে পাচ্ছি যে আমি এখানে আহ, তোমার y এর ভ্যালুটা, ঠিক আছে, সরি, ডোমেইন তো তোমার এখান থেকে হিসাব করবা, ডোমেইন তুমি হিসাব করবা কি দেখে, তোমাদেরকে ডোমেইনের যেটা আমি যখন ক্লাস করেছিলাম তখন তোমাকে বলছিলাম না যে এটা তো আমি কনভার্ট করে নিছি এখানে, মানে আমার সুবিধার জন্য লগের গ্রাফ বের করার জন্য আমি হচ্ছে এখানে এটাকে কনভার্ট করে নিছি, কনভার্ট করছি এক্সপোনেনশিয়ালে, যেন তোমাদের বুঝাইতে সুবিধা হয় আমার। তোমাদেরকে বুঝাইছি এক্সপোনেনশিয়াল, আবার তোকে বুঝাইছি যেন তোমার প্যাচ না লাগাও, হ্যাঁ। বাট অ্যাকচুয়ালি ফাংশন কোনটা, এটা ফাংশন না, তো ফাংশন অনুসারে তো অ্যাকচুয়ালি এক্স কি আমার ডোমেইন, আর ওয়াই কি আমার রেঞ্জ। তাহলে আমি এক্স এর মধ্যে দেখো তো কি কি পাচ্ছি, এই দেখো এক্স এর মধ্যে আমি কি কি পাচ্ছিলাম, দেখো তো এই যে এগুলো সব এক্স এর ভ্যালু না, এগুলো সব এক্স এর ভ্যালু না এগুলা, এই দেখো এই যে এ টু দি পাওয়ার ওয়াই, তো এটা তোমার হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই, আর এটা কি এক্স। তাহলে দেখো তো ভাইয়ারা যে এক্স দেখো এই যেটা, এটা পজিটিভ, -1 হলে পজিটিভ, মাইনাস জিরো হলেও কি পজিটিভ, ওয়ান হলেও কি পজিটিভ, তার মানে ডোমেইনটা কি হচ্ছে আমার অলওয়েজ, এটা কি, এটা কিন্তু এখন ডোমেইন, দেখো আমি কিন্তু তোমাদেরকে, তুমি কিন্তু প্যাচ লাগাও না, বুঝতে পারছো, একদমই প্যাচ লাগাও না, দেখো এটা কিন্তু ডোমেইন এখানে, এটা কিন্তু রেঞ্জ, কেন বলতো, মানে আমি তো উল্টাই নিছি, এই দেখো এইটা ডোমেইন, এইটা রেঞ্জ, ঠিক আছে, এই যে এটা, এই যে এক্স হচ্ছে ডোমেইন, যেখানে দেখো ডোমেইন এটা, এটা কি রেঞ্জ, তো এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর এটা কি ওয়াই এর ভ্যালু। তো ডোমেইন দেখো তো কোনো নেগেটিভ ভ্যালু আছে, কোনো নেগেটিভ ভ্যালু তুমি দেখতে পাচ্ছ, কোনো নেগেটিভ ভ্যালু নাই, এন্ড জিরো আছে, জিরো নাই, তার মানে ডোমেইন হচ্ছে এখানে জিরো থেকে সকল বড় পজিটিভ সংখ্যা। ক্লিয়ার? এবার আমি রেঞ্জে চলে আসি, রেঞ্জটা কি, আমার হচ্ছে আউটপুট, দিস ইজ মাই আউটপুট, এন্ড এখানে কিন্তু আমি এই ফাংশন যখন চেঞ্জ করে নিয়েছিলাম তখন এটা কিন্তু আমার ডোমেইন হয়ে গেছিল। তো আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি এখানে ডোমেইন হিসেবেই কাজ করতেছে, বাট মেইন ফাংশনের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি রেঞ্জ। So this is my range, -1, -2, -3. So I can take the negative values, I can take 0, I can take the positive values also. ওকে, আমি নেগেটিভ ভ্যালু নিতে পারতেছি, এই যে আমি নেগেটিভ ভ্যালু নিচ্ছি, আমি পজিটিভ ভ্যালু নিচ্ছি, তার মানে এখানে রেঞ্জ হলো -ইনফিনিটি টু +ইনফিনিটি। একটু জাস্ট তাকায় দেখো আগের ফাংশনটার ক্ষেত্রে কি ছিল, আগের ফাংশনের ক্ষেত্রে এটা ছিল ডোমেইন এন্ড এটা ছিল রেঞ্জ। So don't get confused between these two functions. Completely reverse condition. Exponential and logarithm completely reverse. ঠিক আছে, এখানে যেটা ডোমেইন হয়েছে, এক্সপোনেনশিয়াল সেক্ষেত্রে সেটা কি ছিল, রেঞ্জ। So this is the total overall idea behind the graph plotting of logarithm functions and exponential functions. আমি লাস্ট একটা দেখাবো, তোমাদেরকে, 3 নাম্বার, এটা হচ্ছে তোমার স্পেশাল যে ন্যাচারাল লগ, এটা খুবই ছোট, এটা বেশি কথা বলার কিছু নাই, অর্থাৎ লগ অফ ই, ওকে, y is equal to log of ex, I can write ln x, y is equal to ln x এর গ্রাফ। তো এটার ক্ষেত্রেও আমি যদি তোমাকে বলে দিই সেম কন্ডিশন, আমি এটাকে হচ্ছে এভাবে করে, এই ফাংশনটাকে এভাবে করে কনভার্ট করতে পারি, লাইক দিস, x is equal to e to the power y, এন্ড তার মানে এখানে সবগুলো তোমার হচ্ছে ই এর হচ্ছে তোমার হচ্ছে এটা ইয়ে থাকবে, ফাংশন থাকবে, ঠিক আছে, ই এর উপর পাওয়ারটা হয়ে যাচ্ছে আর কি সবগুলাতে। তো সেম ভাবে তুমি যদি এখানে লেখো, সাপোজ ধরো যে আমি যদি এখানে ওয়াই এর ভ্যালু -1 বসাই, হ্যাঁ -1, তাহলে কত হয়, y is equal to -1, দেন x is equal to e to the power -1, so this is 0.36788,
if I take y is equal to -2, x is equal to e to the power -2. So this is 0.13534. If I take y is equal to -3, then I will get x is equal to e to the power -3. So this is 0.0049. Acha, 0.04979. And if I take আচ্ছা এবার একটু পজিটিভ ভ্যালু নেই, তো সাপোজ ধরো যে y ভ্যালু পজিটিভ নিতেছি, ঠিক আছে? তাহলে x is equal to e to the power 1 and we all know the value of e, that is 2.7714 এরকম, তাই না? 183 এরকম দিয়ে দিলাম। আচ্ছা ওইখানে আমার মনে নাই আর কি পুরোটা, এরকম কিছু একটা হবে আর কি। এন্ড যদি আমি x is equal to e স্কয়ার নিই, কত হবে এটা? 7 পয়েন্ট সামথিং 3891 and ড্যাশ ড্যাশ। y is equal to 3 নিলে x is equal to e to the power 3, so this is 20 point something, 20.0855 সাপোজ। ওকে, তার মানে আমি যত y এর ভ্যালুটা ধরো যে -3 -2 -2 -1 0 1 2 3, তাহলে -3 এর জন্য কত পাইছিলাম? এই যে এটা পাইছিলাম 0.004979। ওকে 498 লিখলাম সাপোজ। -2 এর জন্য পাইছিলাম 0.135। ওকে, -1 এর জন্য 0.36, তারপর 0.36, বাকিটা লিখলাম না। 0 এর জন্য তো 1ই, কোনো কিছুর উপর পাওয়ার 0 হওয়া মানে কি 1। আচ্ছা এরপরে কত? 2.77, এরপরে কত? 7 পয়েন্ট, মনে করো 7.4, এরপরে মনে করো যে 20.8। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যত y ভ্যালুটা বাড়াচ্ছি তত আমার x এর ভ্যালুটা বাড়তেছে। ইট মিনস সম্পূর্ণ লগে, মানে লগে তো তাই করছিলাম, তাই না? যে দেখতে পাচ্ছিলাম যে আমরা যে লগের মধ্যে কি হচ্ছিল, যে a গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে কি হচ্ছিল, যে y বাড়ালে y হায়ারিং, x ও কি হয়? হায়ারিং হয়। এখন ভাই ln তো ভাই লগেরই একটা ফাংশন নাকি? একটা স্পেশাল ফাংশন যেটা বেজ হচ্ছে ই, এবং ইটা কি বলতো? এটা হচ্ছে কি 2.77 এরকম একটা ভ্যালু। তার মানে এটা কি অ্যাকচুয়ালি এ মানে গ্রেটার দেন 1 না? তো অ্যাকচুয়ালি তুমি লগের ক্ষেত্রে 2 নাম্বার কেসে তুমি এ গ্রেটার দেন 1 এর জন্য যে গ্রাফটা পাইছো, অ্যাকচুয়ালি ভাইয়া ln x এর গ্রাফটা কিন্তু সেমই হবে, তাই না? হয়তো বা একটু এদিক ওদিক সরে যাবে, বাট ওই একই তো, মানে এরকমই তো হবে, তাই না? যেরকমই তো হবে, ধরো যে এরকমই তো হবে, তাই না? তো দেখো আমরা তাহলে এবার যদি এটাকে একটু দেখি আবার, হ্যাঁ আমরা তাহলে এবার এটাকে একটু দেখি আসো। তো এটা তোমার হচ্ছে y is equal to ln x, রাইট? সো y, আমি যদি লিখি এটাকে এভাবে, y is equal to ln x, ln of x, yeah, this is the graph, look, দেখো পুরা মিশে গেছে না? দেখছো পুরা মিশে গেছে, বাট অ্যাকচুয়ালি কি মিশবে? এটা না, এদিকেও মিশবে না, এদিকেও মিশবে না। এবং একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে লিমিটেড, এটা আনলিমিটেড না, এটা কিন্তু লিমিটেড। ঠিক আছে, কেন লিমিটেড? আচ্ছা এটা লিমিটেড হওয়ার কারণটা হলো যে এখানে কিন্তু আমি বেসই হচ্ছে আমার ই, সো দেয়ার ইজ নো ভ্যালু বিটুইন 0 লেস দেন a লেস দেন 1, উই আর নট টেকিং দিস ক্রাইটেরিয়া, তাই না? আমাদের জাস্ট এলএনএক্স এর জন্য সেকশন কয়টা? একটা। কেন বলতো? জাস্ট এটা এই সেকশনটাই, মানে ই তো একটা পজিটিভ ভ্যালু উইচ ইজ গ্রেটার দেন 1, তো উই হ্যাভ টু টেক দিস সেকশন অনলি, দেয়ার ইজ নো সেকেন্ড সেকশন। তার মানে এখানে গ্রাফটা কি হবে? এটা কিন্তু এদিকে যাবে না, এটা কিন্তু এখান থেকে এভাবেও যাবে। বুঝতে পারছো আলটিমেটলি বিষয়টা? মানে দেখো তুমি যদি এটাকে একটু, সরি আমি দেখো এটা আসলে আপ টু ইনফিনিটি, দেখছো এটা কিন্তু ইনফিনিটি, দেখো এদিকে কিন্তু ইনফিনিটি যাচ্ছে। এন্ড দেখো এখানে কিন্তু এটা জিরো হয়ে গেছে, এখানে কিন্তু এদিকে নাই, দেখা যাচ্ছে না, মানে ইউ হ্যাভ জুম ইন সো মাচ। তো এই দেখো ধীরে ধীরে দেখো, এটা কিন্তু তোমার এই যে লিমিটেড, এটা কিন্তু বেশি বড় না, এটা কিন্তু লিমিটেড। তো এটা জাস্ট একটু মাথায় রাখবা, তোমাদেরকে আই হোপ বুঝতে পারছি আমি বিষয়টা। ওকে, তো এটা গেল তাহলে আমার আজকের মতো তাহলে গ্রাফিং বিষয়টা শেষ। এবার আমি তোমাদের চলে আসি হচ্ছে, আচ্ছা এলএনএক্স এর ডোমেন নেসটা বলে দিই, এলএনএক্স ডোমেন নেসটা। তো এটা তোমার হচ্ছে এলএনএক্স এর গ্রাফ, এটা গ্রাফ, এবং ডোমেন কত হবে? ডোমেন সেম লগের মতো সেম না, 0 থেকে কি ইনফিনিটি, আর রেঞ্জ কি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, রাইট? তো এই পর্যন্ত আমার মোটামুটি গেল। আচ্ছা এবার আসো আমাদের বুকস এর মধ্যে কি আছে। আচ্ছা এটা তো এটা 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 দরকার নাই আমাদের, আর এটা চলে আসে পিডিএফ এ।
তো আই হোপ তোমরা এবার এই যে 3 টু দি পাওয়ার এক্স পারবা না এবার। হ্যাঁ, যে এর ভ্যালু কি গ্রেটার দেন 1 দিচ্ছে, দেখছো? একটাই গ্রাফ হবে, এই যে এর ভ্যালু গ্রেটার দেন 1 দিচ্ছে। হ্যাঁ, এরপর তোমার দেখো যে এর ভ্যালু কি দিছে এটা। আচ্ছা, এখানে তোমার এর ভ্যালুটা -3 দিছে। তো বিষয়টা হচ্ছে যে এটা দিয়ে তোমার গ্রাফটা কিরকম হবে যদি একটু দেখি, খেয়াল করে দেখি, আমি জানি না এটা কিরকম হবে। ওয়াই ইজ ইকুয়াল টু -3x। আচ্ছা, আমি একবার দেখে নিই কি দিছে। -3 টু দি পাওয়ার এক্স, সরি, -3 টু দি পাওয়ার এক্স। এই দেখো, এটা হচ্ছে এরকম হয়ে গেছে। আচ্ছা, এটা এই তো, ঠিক আছে, এরকম যাবে আর কি, ঠিক আছে। এগুলো দেখে নিও আসলে। আর মেন কথা হচ্ছে দেখো, আমি কিন্তু তোমাদের বলছিলাম যে আসলে এর ভ্যালু তুমি নর্মালি হচ্ছে মানে প্লটিং করার সময় তুমি আসলে মানে গ্রেটার দেন 1 এন্ড হচ্ছে 0 লেস দেন 1 মানে 0 থেকে বড় সংখ্যা নিবা। তো এটা আসলে ছোট সংখ্যা নিচ্ছে, আমি জানি না এটা কি আসলে, আই থিঙ্ক এটা ছোট সংখ্যা নেয় নাই। আমার যেটা ফিল হচ্ছে যে এটা আসলে মানে নেগেটিভটা নিচ্ছে। মানে ধরো যে বিষয়টা হচ্ছে এরকম, ধরো যে মানে অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার এক্সই নিছে, বাট এইটার উল্টাটা দেখানোর জন্য -3x নিচ্ছে। মানে অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কখনো তোমার হচ্ছে এটা, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে অলওয়েজ এটা গ্রেটার দেন 0 হবে আসলে। বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন কথা আর কি। তো এটা আসলে নেগেটিভ দিয়ে আসলে দেখো উল্টা গ্রাফটা বুঝছি। ধরো যে এটা তোমার এরকম হয়তো, এখন এটা এরকম হয়ে গেছে জাস্ট নেগেটিভ দেওয়ার কারণে। বুঝতে পারছো? আমার মনে হয় যে এটা এই কারণেই দিছি। আদারওয়াইজ এটা এরকম হওয়ার কথা না। মানে অ্যাটলিস্ট লগারিদমের বা এক্সপোনেনশিয়ালের সংজ্ঞা অনুসারে এটা আসলে এরকম না। তো এটা জাস্ট নেগেটিভটা দিয়ে জাস্ট গ্রাফটা বুঝেছো ভাবে যে উল্টাটা। তো এটা তুমি পারবা, আই হোপ এবার তুমি পারবা। জাস্ট +1 দিলে কি হবে? প্লাস ওয়ান দিলে কি হয় দেখো তো, খেয়াল করে জাস্ট একটু সরে আসবে, ঠিক আছে? জাস্ট একটু এদিকে একটু সরে আসবে। দেখো, আমি যদি এখানে +1 দিই, সরি, আচ্ছা, এটা +1। এটা আসলে হচ্ছে না +1 উপরে। আচ্ছা, আমি যদি দাঁড়াও, এটাকে কেটে দিই, দাঁড়াও। এখানে কি ছিল? আহ, এই যে -3, এই যে x+1, ঠিক আছে? তাহলে এটা দেখি আমরা এবার। এই যে y ইজ ইকুয়াল টু -3 টু দি পাওয়ার, একটা ব্র্যাকেট দিয়ে দিই। তো নাও x+1 এন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই যে এটা দেখছো, এই যে এটা প্লট করা যাচ্ছে না, ঠিক আছে? এটা প্লট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না বুঝতে পারছো আই হোপ। আচ্ছা, না সরি, প্লট করে গেছে তো। ও আচ্ছা, এই দেখো প্লট করে গেছে। এবং দেখো, এই দেখো বিষয়টা, এই যে তোমার এটা দেখছো, এই যে তোমার +1 না, এই যে এটা একটু নিচে নেমে গেছে, দেখছো? এটা নিচে নেমে গেছে। হ্যাঁ, এই যে এই পয়েন্টটা তোমার হচ্ছে কি, এটা একটা রুট পয়েন্ট, এই যে 0, -3, ঠিক আছে? 0, -3 কিভাবে 0, -3 হইলো? দেখো, তুমি যদি এখানে 0 বসাও এক্স এর ভ্যালু, তাহলে y = -3 টু দি পাওয়ার 1। সো 0, -3, এটা তোমার রুট। তো এটা এই এই দিক থেকে বেঁকে যাবে বাকিটা। আগের বার তোমার হচ্ছে এটা 0 থেকে বাড়তেছিল, 0 কাছাকাছি এসে এবার বাড়তেছিল। এবার তোমার হচ্ছে এটা 0, -3 বাটনে এসে মানে পয়েন্টে এসে তোমার হচ্ছে বেঁকে যাবে আর কি, নিচের দিকে। আচ্ছা, আমি হয়তো কোনো একটা মিস্টেক করছিলাম আগের বার, তাই হয়তো আমার সাথে করতেছিল না। তো এটা এই পর্যন্ত। আই থিঙ্ক আমার আর গ্লাস নিয়ে কথা বলে লাভ নেই, মোটামুটি অনেক বোরিং হয়ে যাচ্ছে বিষয়টা। এবার তোমাদেরকে আমি একটু যে ডোমিনেন্সটা একটু দেখাই দিই। এখানে ডোমিনেন্সটা কি কি হতে পারে, ঠিক আছে? ডোমিনেন্স, তাহলে ডোমিনেন্স কোনটা শুরু করব? ধরো 11 নাম্বার দিয়ে শুরু করি, 10 নাম্বার দিয়ে শুরু করি, ঠিক আছে? 10 নাম্বার, তো 10 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি। আসো। তো বুক সেট 10, তা কি দেওয়া আছে? y = ln x - 2। একদমই সহজ এগুলা, একদমই কঠিন না। তো আই হোপ তুমি পারবা, কোনো কঠিন এখানে নাই আসলে। আচ্ছা, এখন আসো 10 নাম্বারের যে অঙ্কটা দেওয়া আছে, y = ln x - 2, x - 2, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তোমাকে একটু প্রপার্টিসটা মাথায় রাখতে হবে। এবং প্রপার্টিসটা আসলে কিরকম ছিল, যে এখানে তোমার যে ভ্যালুটা আছে x - 2, এইটা কি মানে ধরো যে লনের ভ্যালুটা, মানে তুমি যদি এটাকে মানে এক্সপ্রেস করে এভাবে, তাহলে y = log of the e
এটা এক্স মাইনাস টু, এন্ড যদি তুমি এটাকে এক্সপোনেনশিয়ালে দেখাও, এক্সপোনেনশিয়ালি, তো এটা এক্সপোনেনশিয়ালি কি হবে, যে তোমার হচ্ছে এটা আহ, কি হবে, এটা ই এর ভ্যালু ওয়াই হইলে এটা এক্স মাইনাস টু হবে, রাইট? মানে ই এর ভ্যালু কত হইলে, ই এর ভ্যালু ওয়াই হইলে এটা এক্স মাইনাস টু শো করবে, তো এটা এভাবে যাচ্ছে, তাই না? তার মানে এই যে এটা তোমার এরকম হবে যে ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু। আচ্ছা, এবার খেয়াল করে দেখো যে এই যে ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু, তার মানে যদি এটাকে একটু এক্সপ্লেন করো তাহলে কি ছিল আমাদের ফাংশনটা, যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তার মানে দিস ওয়ান ইজ আওয়ার ওয়াই এন্ড দিস ইজ আওয়ার এ টু দি পাওয়ার এক্স। এন্ড তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে এটা কি হবে, যে গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে এখানে আসলে এ কোনটা, এখানে এখানে তোমার এর কোনটা, তাহলে এখানে তোমার হচ্ছে এটা কিন্তু এই যে এটা, তাই না? এটা কিন্তু এ, এটা কিন্তু এর জায়গায় ইউজ হচ্ছে, রাইট? এবং এই ওয়াইটা যে, এই ওয়াইটার ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াইটা কিন্তু তোমার হচ্ছে যে এটা ওয়াই নাকি, হ্যাঁ, এই যে এটা এটা তোমার হচ্ছে ওয়াই এক্স মাইনাস টু। তা অর্থাৎ তুমি হচ্ছে ওয়াই এর পাওয়ার, তুমি যত এক্স এর পাওয়ারটা যাই বসাও না কেন, সেই পাওয়ারটা অ্যাকচুয়ালি, মানে সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি দুই মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে তোমার কি হবে বলো তো, ই টু দি পাওয়ার ওয়াই ভ্যালু শো। এইটাই হচ্ছে মেইন কাহিনী এখানে ঘটতেছে, রাইট? মানে তুমি হচ্ছে ই এর ভ্যালুটা আর কি, ই এর পাওয়ারটা তুমি কত পাচ্ছ, এটা এটা তুমি এক্স এর উপর তোমার ডিপেন্ড করতেছে, তুমি এক্স কত বসাবা, তার থেকে মাইনাস দুই হওয়ার পরে এটা তোমার ই টু দি পাওয়ার ওয়াই হবে। এন্ড আমরা সবাই জানি যে ই এর ক্ষেত্রে আমরা একটু আগে দেখে আসছি যে কোনো ভ্যালুই কি হচ্ছে না, নেগেটিভ হচ্ছে না, তাই না? তো আমরা দেখে আসলাম কি, যে তোমার হচ্ছে পয়েন্ট, দেখলাম না যে 0.125, 0.36, পয়েন্ট তোমার হচ্ছে 7 সামথিং, দেন তোমার জিরো, মানে এখানে জিরো হলে কি হবে, এটা ওয়ান হয়ে যাবে, দেন 2.77, দেন কত বসালাম 7 পয়েন্ট সামথিং, দেন 20 পয়েন্ট সামথিং পাইছিলাম আমরা। তার মানে বুঝতে পারছো একটা বিষয়, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার ওয়াই ভ্যালুটা অ্যাকচুয়ালি অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। তো এতগুলা কথা কেন বললাম, এটাই বলার জন্য যে এই যে এক্স মাইনাস টু, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি পজিটিভ। জাস্ট এটুকু বোঝানোর জন্য আর কি। কেন আমি এইটাকে গ্রেটার দেন জিরো বললাম, কারণটা হচ্ছে যে ভাই ই এর ভ্যালুটা আমাকে অলওয়েজ পজিটিভ দিবে, হ্যাঁ? তো এটা হচ্ছে মেন কাহিনী, যেটা এলএন নাও এখানে এলএন আছে, এটা এখানে তোমার ই আছে। তো দ্যাটস ওয়াই দিস ইজ গ্রেটার দেন জিরো, এন্ড সো ইউ ক্যান রাইট লাইক দিস, এক্স, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তো এক্স টু, তো এক্স গ্রেটার দেন টু, তার মানে ডোমেইনের অ্যাকচুয়ালি ভ্যালুটা শুরু হবেই হচ্ছে দুই দিয়ে, দুইয়ের থেকে সকল বড় সংখ্যা। আমাদের ডোমেইন কি ছিল, আমাদের এলএন এক্স এর, আমাদের এই যে 3 নাম্বার যেটা আমি তোমাদের দেখাইলাম, তো ওয়াই ইজ ইকুয়াল টু এলএন এক্স কি ছিল, ছিল হলো তোমার ডোমেন কি ছিল, যে জিরো থেকে ইনফিনিটি, এন্ড রেঞ্জ কি ছিল ভাইয়ারা, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, রাইট? এখানে কি হবে, এই ফাংশনের জন্য কি হবে, ডোমেনটা জাস্ট তোমার এখানে জিরোর জায়গায় টু হয়ে যাবে। কেন? কারণ এটা তোমার গ্রেটার দেন জিরো। এই দেখো যে জিরো থেকে বড় সংখ্যা, ডোমেনটা কি, জিরো থেকে বড় সংখ্যা। এই দেখো জিরো থেকে বড় সংখ্যা হচ্ছে তোমার ডোমেন, তো আসে মাইনাস টু, তো জাস্ট এটাকে পাশে পাঠাবো, তাহলে শুরু হবে হচ্ছে এটা ইনফিনিটি, টু কমা ইনফিনিটি, এন্ড রেঞ্জ হচ্ছে কি সেম, রেঞ্জ তো আসলে আমার ম্যাটার করে না, অল অল রিয়েল নাম্বার, ঠিক আছে, অল রিয়েল নাম্বার। এটা গেল 10 নাম্বার শেষ, 11 নাম্বার চলে আসে। কি দিচ্ছে 11 নাম্বার, ln 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এফ এক্স ln 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। সো নাও সেম ভাবে এবার আমি ক্যালকুলেট করে আসবো। এটা খুবই, ধরো যে ইজি জিনিস, এত কঠিন কিছু না এটা। এটাকে তুমি কিভাবে দেখাতে পারো, যে এই ভ্যালুটা তোমার কি বলো তো আবারও, যে তোমার হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি হোয়াট, গ্রেটার দেন জিরো। তো ওইটাকে আসলে এভাবে পাঠাই দিলে তোমার তো মানে গুণ হয়ে, মানে তুমি তো এটাকে পুরো জিরোতে বাদ করতে পারো না, তাই না? তো আমি আসলে একটা একটা করে ক্যালকুলেশন করতে পারি। যেমন আমি তোমাদেরকে যখন ডোমিনেস করাইছিলাম, তখন তোমাদেরকে আমি নাম্বার লাইন মেথড শিখাইছিলাম। তো তখন তোমাদের কি বলছিলাম, যে যখন তুমি নাম্বার লাইন মেথড অ্যাপ্লাই করতে যাবা, তখন তুমি কি করবা, তখন তুমি হচ্ছে হরের ফাংশনটাকে লব হরে গুণ করবা। যারা যারা ক্লাসটা করছো তারা তোমার সবাই এটাকে পারবা। সো 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স অ্যান্ড 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তাই না? এবং তোমরা সবাই জানো যে এই ভ্যালুটা তোমার হচ্ছে, যে এটা 100% তোমার হচ্ছে গ্রেটার দেন জিরো হবে। তো অ্যাকচুয়ালি, এবং এটা কি, এটা একটা স্কোয়ার নাম্বার, তো এটা একটা পজিটিভ সংখ্যা। তো অবভিয়াসলি এটাকে নিয়ে আমরা কাজ করে লাভ নেই, এটাকে আমরা হিসাব থেকে বাইরে রাখবো। তো 1 মাইনাস এক্স প্লাস ইন্টু 1 প্লাস এক্স গ্রেটার দেন জিরো। তো আমি এইটা, এই যে এটা আমার মানে কন্ডিশন, আমার যে ডোমেইনটা হচ্ছে গ্রেটার দেন জিরো,
তো এটাকে এভাবেও আমি এক্সপ্লেন করতে পারি, জাস্ট ফর মাই শর্টকাট টেকনিক। এটাকে আবার এভাবে লিখে দিও না, স্যার কিন্তু তোমার এমনি কাইটা দিবে, ঠিক আছে? এটা জাস্ট আমার শর্টকাট, নাম্বারের মেথড অ্যাপ্লাই করার শর্টকাট। তো আমি নাম্বারের মেথড অ্যাপ্লাই করবো না এখন, আমার দরকার নেই অ্যাপ্লাই করার। আমি নর্মালি এটাকে এভাবে বের করতে পারি যে 1 মাইনাস এক্স গ্রেটার দেন 0। তো একটা নিচ্ছি, তাহলে 1, তাহলে কত হচ্ছে এটা? এটাকে এ পাশে পাঠিয়ে দাও, তো কি হবে এটা? 1 এক্স, তাই না? 1 গ্রেটার দেন এক্স, ইট মিনস এক্স লেস দেন 1। এন্ড যদি তুমি হচ্ছে এটাকে নাও, তাহলে 1 প্লাস এক্স গ্রেটার দেন 0, তো এক্স গ্রেটার দেন -1। তার মানে এক্স এর ভ্যালু -1 থেকে বড়, 1 থেকে ছোট। এক্স এর ভ্যালু -1 থেকে বড়, 1 থেকে ছোট। তার মানে ডোমেইন কি হচ্ছে তাহলে? ডোমেইন হচ্ছে আবার এক্স। ডোমেইন কত হবে তাহলে? ডোমেইন ডি ইজ ইকুয়াল টু, এই যে, তাহলে -1 থেকে বড় সমান না কিন্তু, এটা সমান না কিন্তু। তাহলে ফার্স্ট ব্র্যাকেট -1 থেকে বড়, 1 থেকে ছোট। রেঞ্জ, রেঞ্জ কি হবে? রেঞ্জ তো ভাই ধরো যে এটা আসলে তুমি যা দিবা তাই, মানে এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সবই সেম। হ্যাঁ, তো তোমার বলে দিচ্ছি, মানে এখানে তো আর এটা তো আর চেঞ্জ হবে না, তাই না? চেঞ্জ হলে ডোমেইনটা হতে পারে আর কি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে তোমার 11 নাম্বার। ঠিক আছে, তাহলে 12 নাম্বারটা স্টার্ট করতেছি। আচ্ছা, 12 নাম্বার কি আছে? ও আচ্ছা, 12 নাম্বার তো তোমাদের হচ্ছে মডুলাস ফাংশন, রাইট? আচ্ছা, এটা তো তোমার ডোমেইন মানে লগারিদম ফাংশন না। ওকে, তাহলে চলো আমরা একটু মডুলাস ফাংশন নিয়ে একটু দেখে আসি আগে। মডুলাস ফাংশন, ঠিক আছে? মডুলাস ফাংশন, ক্যালকুলেটরে তুমি যদি হচ্ছে শিফট ক্লিক করে তুমি যদি হচ্ছে হাইট বাটনটা ক্লিক করো, হাইট, তাহলে তোমার হচ্ছে মডুলাস ভ্যালুটা তুমি দেখতে পারবা। তুমি এখানে যাই তুমি দাও না কেন, -1 দিলে +1 হয়ে যাবে, +1 দিলেও +1ই থাকবে। অ্যাকচুয়ালি মডুলাস মিন দ্য অ্যাবসলিউট ভ্যালু, দ্য অ্যাকচুয়াল ভ্যালু। দেখো, মাইনাসটা কিন্তু তোমার দিক বোঝায়, তাই না? মনে করো যে ধরো যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। সো এটা যদি ওয়াই অ্যাক্সিস, এটা যদি 0 পয়েন্ট হয়, তাহলে এদিকে 1 এদিকেও 1, এটা 1ই অ্যাকচুয়ালি মিন করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি পজিটিভ সাইড, তাই এটা +1 বলো, এটা নেগেটিভ সাইড, তাই এটা -1 বলো। বাট অ্যাকচুয়ালি কথা হচ্ছে ভাইয়া, -1 বলে কোনো শব্দ আছে? রিয়েল লাইফে কি বাস্তব কোনটা? বাস্তব তোমার কি 1, তাই না? বাস্তবটা তোমার 1, মানে কাউন্টিং নাম্বার আর কি। তুমি কি কোনোদিন তুমি কোনোদিন গুনছো? ধরো যে তোমার হচ্ছে একটা মুরগির ফার্ম আছে, তুমি এখন মুরগির বাচ্চা গুনতেছো। তো তুমি কোনোদিন গুনবা যে -1, -2, -3 করে তুমি এভাবে গুনবা, নাকি তুমি 1, 2, 3 করে গুনবা? তো দিস আর দ্য কাউন্টিং নাম্বার, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার এগুলা। তার মানে কি, তোমার হচ্ছে -1 বলে কোনো শব্দ নাই, সো অ্যাকচুয়াল ভ্যালুটা তোমাকে মডুলাস দিচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি মানে বেসিক কনসেপ্ট অফ মডুলাস। তো নাও, সাপোজ ধরো যে আমি যদি বলি যে y ইজ ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ x, তো হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস ফাংশন? হোয়াট ইজ দ্য ডোমেইন? So you can give any value to x, -ইনফিনিটি to +ইনফিনিটি, মাইনাস দাও, প্লাস দাও, বাই 0 দাও, তুমি যা খুশি দাও, this one can take every value. It means -ইনফিনিটি to +ইনফিনিটি। খুবই সহজ। রেঞ্জ, রেঞ্জে যা একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? যে তোমার মাইনাস হোক প্লাস হোক, তুমি যাই দাও না কেন এক্স এর ভ্যালু, your y will always give you 0 or পজিটিভ ভ্যালু। সাপোজ তুমি এক্স এর ভ্যালু 0 বসাইছো, তাহলে তো y ও কি হবে? 0 হয়ে যাবে না? এখানে তো কোনো সমস্যা নাই 0 বসাইতে। তো y এর ভ্যালুটা কি হবে বলতো তাহলে? 0 থেকে সকল বড় সংখ্যা, নাকি? তো আলটিমেটলি ইউ ক্যান অ্যাকচুয়ালি রাইট 0 থেকে সকল বড় সংখ্যা আসে, এভাবে লিখতে পারো। হ্যাঁ, মোটামুটি এটুকুই আর কি। তো যদি 2 নাম্বারটা দেখাই, 2 নাম্বার যেরকম দেখাই, সাপোজ ধরো যে এক্স বাই মডুলাস অফ এক্স, সাপোজ মডুলাস অফ এক্স, ঠিক আছে? তাহলে কি হবে এটার ক্ষেত্রে? দেখো তো একটু জিনিস খেয়াল করে দেখো, ডোমেইন আমরা যদি বলি, তো হোয়াট শুড বি দ্য ডোমেইন? এখানেও আসলে দেখো, এইটা যে এইটা কি মিন করতেছিল যে -ইনফিনিটি to +ইনফিনিটি সকল সংখ্যা, ইট মিনস অল রিয়েল নাম্বার, অল মানে সকল বাস্তব সংখ্যা, অল রিয়েল নাম্বার। ভগ্নাংশ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে, সবকিছু হতে পারে। সো এভরি রিয়েল নাম্বার ইজ মানে তোমার হচ্ছে এটা অ্যাভেলেবল এটার জন্য। এখানে কি হচ্ছে বলো তো, এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে দেখো ভাইয়া,
তুমি যদি হচ্ছে একটু জাস্ট চিন্তা করে দেখো তো, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা তুমি যদি এখানে এক্স এর ভ্যালু দেখো, তুমি যদি এক্স এর ভ্যালু কি বসো এখানে, ধরো তুমি মাইনাস বসাচ্ছ, ঠিক আছে, মাইনাস, সাপোজ ইউ আর টেকিং এক্স ইজ ইকুয়াল টু -1, তাহলে কি হবে এটা, y ইজ ইকুয়াল টু -1 দেন -1 মডুলাস, রাইট? তাহলে a -1টা +1 হয়ে যাবে, দিস ওয়ান ইজ +1, আলটিমেটলি -1ই পাচ্ছ তুমি, কোনো সমস্যা নাই। আচ্ছা যদি আমি এবার এক্স এর ভ্যালু 1 বসাই, তাহলে তো আরো সহজ, y ইজ ইকুয়াল টু 1 বাই মডুলাস অফ 1, তো দিস ইজ অ্যাকচুয়ালি 1। আচ্ছা, আহ, আমি যদি এখানে ধরো y ভ্যালু যদি -2 বসে, তাহলে কি হয় দেখি তো, -2 বসালে তাহলে কি হয় দেখো তো, তাহলে সরি, y ভ্যালু না তো, এটা x এর ভ্যালু হবে, তাই না? এটা x এর ভ্যালু হবে, আমি ভুল লিখছি, x এর ভ্যালু। তো সাপোজ ইউ আর টেকিং x ইজ ইকুয়াল টু -2, দেন হোয়াট, y ইজ ইকুয়াল টু -2 ডিভাইড বাই -2, এন্ড -2 ডিভাইড বাই -2টা পজিটিভ 2 হয়ে যাবে মডুলাসের কারণে, আলটিমেটলি দিস ইজ অলসো -1, and again if you take x is equal to 2, this will also give the same result as this, 2 divided by 2 modulus of 2, this is actually what, 2 by 2, so this is 1। তার মানে দেখো, তুমি এখানে মাইনাস ভ্যালু বসাও আর প্লাস ভ্যালু বসাও, তুমি যা খুশি তাই বসাও না কেন, তোমার ভ্যালু অ্যাকচুয়ালি জাস্ট দুইটাই তোমাকে দিবে, জাস্ট দুইটা, এর বাইরে কোনো ভ্যালু তোমাকে দিবে না, ইট ইজ জাস্ট -1 দিবে এন্ড +1 দিবে। যা এখন তুমি যাই যা খুশি তাই বসাও। আগেরবার কি ছিল, আগেরবার তাই হয়েছিল রেঞ্জের ভ্যালুটা, আগেরবার রেঞ্জ কি ছিল, যে 0 থেকে সকল পজিটিভ সংখ্যা আমি পাচ্ছিলাম, but এবার কি পাচ্ছি আমি, এবার এবার শুধুমাত্র কি পাচ্ছি ভাই, কোনো পজিটিভ সংখ্যা না, কিচ্ছু না, শুধুমাত্র -1 আর +1 পাচ্ছি। আচ্ছা, এবার তুমি যদি এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে কি হয় দেখো ভাই, 0 বসালে এটা 0 বাই মডুলাস অফ 0, সো দিস ইজ টোটালি কি, আনডিফাইন্ড। তার মানে একটা বিষয় তুমি বুঝতে পারতেছো যে ভাই আমি এখানে সব বসাতে পারতেছি এক্স এর ভ্যালু, বাট আমি আসলে এখানে জিরোর জন্য কোনো ভ্যালু পাবো না, কারণ এটা তোমার কি অসংজ্ঞায়িত, ম্যাথ এরর, আনডিফাইন্ড, রাইট? তার মানে ডোমেইন, ইন কেস অফ ডোমেইন আই ক্যান ইনপুট এভরি ভ্যালু, whether it is minus or whether it is plus, any value is possible for domain, except what, except 0, এটা হবে না। So all real numbers except 0, this is the domain, and what should be the range, what should be the range, just think, range is just -1 or +1 আর কিচ্ছু না। So there is no bracketing system is not possible here। তো আমি জাস্ট এই যে এখানে যেরকম সেট আকারে লিখলাম, এটা কি, এটা এটা সেট, তাই না? মানে ধরো যে বিষয়টা হচ্ছে এটা এরকম যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে সেট অফ এক্স অল রিয়েল নাম্বার, ঠিক আছে, এটা তোমার কি এলিমিনেশন অফ, এটা কি কি বলা হয়, এলিমেন্টেশন, আচ্ছা ভুলে গেছি এটা। তো অল রিয়েল নাম্বার, ঠিক আছে, এক্সেপ্ট জিরো, এক্সেপ্ট জিরো, এইভাবে করে আসলে প্রকাশ করে, বুঝতে পারছো? এটাকে এইভাবে করে প্রকাশ করে, বা তুমি এটাকে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে এভাবে, অথবা তুমি এভাবে ডাইরেক্ট শো করে দিতে পারো, এটা ইটস আপ টু ইউ টোটালি, ঠিক আছে? তো এটা গেল। আচ্ছা, এবার রেঞ্জে চলে আসো, রেঞ্জ কি, শুধুমাত্র -1 আর +1, তাহলে আমি এটাকে ব্র্যাকেটিং সিস্টেম দেখাতে পারবো, এটা ব্র্যাকেটিং সিস্টেমে, ব্র্যাকেটিং সিস্টেম তো একটা তোমাকে হচ্ছে একটা মানে একটা ধারা দেখাচ্ছে আর কি, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ধারা দেখাচ্ছে, এখানে তো কোনো ধারা নাই, এখানে কি আছে, -1 আর +1, জাস্ট সেট সিস্টেমে দেখায় -1 কমা +1, জাস্ট এই দুটা ভ্যালু, আর কোনো ভ্যালু নাই। সেকেন্ড ব্র্যাকেট মানে কি, সেকেন্ড ব্র্যাকেট মানে তোমার হচ্ছে সেট, এখানে থার্ড ব্র্যাকেটও নাই, ফার্স্ট ব্র্যাকেটও নাই। থার্ড ব্র্যাকেট কেন কেন ইউজ হয়, ওই যে তোমার বলছিলাম না, যে যখন তোমার হচ্ছে ধরো যে তোমার ওয়াই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা তোমার কি, যে 0 সমান এবং ইনফিনিটি পর্যন্ত, যদি তোমার ওয়াই গ্রেটার দেন 0 হইতো, তাহলে তোমার হচ্ছে যে 0 0 নিব না, তো 0 থেকে সকল বড় সংখ্যা, তো 0 নিব না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এটা তাহলে শেষ, এবার আমি মোটামুটি তাহলে এবার মডুলাস ফাংশনের কথা বলে ফেলছি, তাই না? তোমাদের আই হোপ ওভারঅল একটা আইডিয়া চলে আসছে মডুলাস ফাংশনের। আচ্ছা, এবার চলো আমার তাহলে এবার বইটা দেখি, দেখি বইটা কি আছে। আচ্ছা, এটা তোমার পারবা, দেখো, এফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স, 12 এর 1,
fx is equal to modulus of x where -5 less than equal x less than equal 5, এটা কন্ডিশন দেওয়া আছে। এই যে তার মানে x এর ভ্যালু -5 থেকে +5 সব সংখ্যা বসতে পারে। তাহলে ডোমেন কত হবে? খুবই সহজ, -5 থেকে +5। দেখো দুই জায়গায় কিন্তু থার্ড ব্র্যাকেট দিছি, কারণ -5ও অ্যাকসেপ্ট করবে, 5ও অ্যাকসেপ্ট করবে, এবং ইন বিটুইন দিস টু অল নাম্বার আর অ্যাকসেপ্টেবল ফর x। সো দিস ওয়ান ইজ ইওর ডোমেন এন্ড রেঞ্জ কত? তুমি এখানে ভাই মাইনাস বসাও আর ধরো যে তোমার হচ্ছে এখানে ইয়া বসাও, তুমি কি বলবো এটাকে, 5 বসাও, পজিটিভ বসাও, তুমি অলওয়েজ কি পাবা? এখানে 5 পাবা। আর তুমি যদি 0 বসাও, এখানে 0, তা কি পাবা? 0 বসালে তুমি কিন্তু 0ই পাবা। তার মানে অ্যাকচুয়ালি তোমার ভ্যালুটা, ধরো তুমি যদি -1 বসাও, তুমি এখানে পাবা হচ্ছে +1, -2 বসালে +2, 1 বসালে 1, 2 বসালে 2, 0 বসালে 0। তার মানে 0 থেকে, তাহলে দেখো তুমি বসাচ্ছ কিন্তু মাইনাস বসাচ্ছ, প্লাস বসাচ্ছ, বাট পাচ্ছ কি? 0 এবং সকল পজিটিভ সংখ্যা পাচ্ছ। সো 0 সহ সকল পজিটিভ সংখ্যা কোন পর্যন্ত? 5 পর্যন্ত, রেঞ্জ তো 5 পর্যন্ত। তো 0,5, নট ইনফিনিটি। হ্যাঁ, আগেরবার কিন্তু আমরা ইনফিনিটি লাগাইতেছিলাম, বাট এবার কিন্তু ইনফিনিটি হবে না, তাই না? 0,5। আচ্ছা, তাহলে 12 2 নাম্বার, হ্যাঁ, fx প্লাস মডুলাস অফ x এন্ড রেঞ্জ হচ্ছে এটা, fx ইজ ইকুয়াল টু x প্লাস মডুলাস অফ x। তো সেম ভাবে এটাও খুবই সহজ, -2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2। তাহলে তুমি এখানে এবার বসাই দাও, সেম ভাবে আগের মতো করে বসাও। ধরো যে তুমি যদি এখানে -2 বসাও, কত হয় দেখো তো, যে -2 বসাও, চাপা ধরো -2, তাহলে -2 প্লাস -2 কত হচ্ছে? এটা তোমার হচ্ছে অলওয়েজ কি পাবা এখানে, এটা প্লাস হয়ে যাবে না? তো -2 প্লাস 2, মডুলাসটা কি করে, -2 কে +2 বানাই দিবে, তাহলে কি হয়ে যাবে? এটা 0, দেখছো 0 হয়ে যাবে এটা। আচ্ছা, তাহলে আমি যদি এখানে -1 নেই, কত হয়? তাহলে -1 প্লাস -1 কত হচ্ছে? -1 প্লাস 1 কত হচ্ছে? এটা 0, এটা 0 হচ্ছে। আচ্ছা, আমি যদি এবার 0 নেই, সাপোজ 0, কত হয় এটা? 0 প্লাস মডুলাস অফ 0, সো দিস ইজ আলটিমেটলি 0। এন্ড আমি যদি এখানে সাপোজ ধরো যদি আমি 2 নেই, আমি যদি এখানে মনে করি পজিটিভ সংখ্যা নেই 1, তাহলে কত হয় দেখো তো? 1 প্লাস modulus of 1, so this is giving me 2, and if I take 2, so 2 plus modulus of 2, আচ্ছা ওয়েট, এটা হচ্ছে 2 পর্যন্ত দিবে। আচ্ছা, তাহলে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু, আমাকে এখানে দিচ্ছে কত? এখানে আবার 4 দিচ্ছে। তার মানে তোমার হচ্ছে এখানে এই 2 পর্যন্ত আসলে রেঞ্জটা, তাহলে কত কত পাচ্ছ তুমি এখানে? তুমি এখানে মানে ডোমেন, তাহলে ডোমেনটা কত পাচ্ছ এখানে? এটার জন্য ডোমেন কত পাচ্ছ? ডোমেন হচ্ছে তোমার কত বলো তো? এই যে এক্স এর ভ্যালু তুমি মাইনাস বসাচ্ছ, প্লাস বসাচ্ছ, মানে এই যে এটা ডোমেন। তার মানে যে -2 থেকে +2 সকল সংখ্যা তোমার ডোমেইন। এন্ড রেঞ্জ কত হচ্ছে? আচ্ছা, এটা কি ঠিক আছে? রেঞ্জ তোমার হচ্ছে, তাহলে কত রেঞ্জ তুমি কত পাচ্ছ দেখো তো? 0, সব তো 0 পাইছো তুমি এখানে, তাই না? তুমি এখানে সব 0 পাইছো, বাট এখানে আছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 1 বসালে 2 হচ্ছে, এন্ড এখানে তোমার 0.5 হতে পারতো, তো 0.5 প্লাস 0.5 1 হতে পারতো। তো আলটিমেটলি অ্যাকচুয়ালি 4 পর্যন্ত শো করতেছে, তাই না? 4 পর্যন্ত, তো 0 থেকে 4, এটাই তো তোমার অ্যান্সার হওয়া উচিত। সো দিস ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এটা তোমার ডোমেন নেজ গেল। আচ্ছা, তাহলে আমি আবার অঙ্কে ফিরে আসি। অঙ্কটা কোথায় ছিল? তোমার হচ্ছে এই তো, এটা তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল এন্ড তোমার হচ্ছে লগারিদম, এখানে ছিল না? এই যে 12 3 নাম্বারটা, fx ইজ ইকুয়াল টু, এটা কি দিছে? x নট ইজ ইকুয়াল টু 0 হলে এটা তোমার মডুলাস অফ x বাই x হবে, আর x ইজ ইকুয়াল টু 0 হলে fx ফাংশনটা 0 হবে, এটা বলছে। মানে ইনপুট 0, আউটপুটও 0। এখানে যদি ইনপুট 0 না হয়, তাহলে কি আউটপুটটা হচ্ছে মডুলাস অফ x বাই x। তোমাকে একটু এক্সপ্লেন করে দিলাম আর কি। তো 12 3
কি লিখছে এফ এক্স ইজ ইকুয়াল টু, এটা এভাবে সেকেন্ড ব্র্যাকেট, তো মডুলাস অফ এক্স ডিভাইড বাই এক্স অ্যান্ড জিরো, দিস ইজ ওয়েন এক্স নট ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড দিস ইজ ওয়েন এক্স ইজ ইকুয়াল টু জিরো। আই হোপ দিস ইজ দ্য কোয়েশ্চেন, আই হোপ ইয়েস, এটাই কোয়েশ্চেন। তাহলে এবার সলিউশন করে ফেলি। সলিউশন, ওকে, তাহলে সলিউশন কি করতে পারি? দেখো একটু জিনিস খেয়াল করে দেখো যে আমাদের ডোমেইনটা দেখো তো খেয়াল করে, এখানে এই যে ফাংশনটা, এখানে তুমি আসলে ভাইয়া জিরো নিতে পারতেছো, মানে এক্স এর ভ্যালু জিরো হওয়া সম্ভব। এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এফ এক্স কত হবে? এফ এক্স জিরো হবে যদি এক্স এর ভ্যালু জিরো হয়। আর এক্স এর ভ্যালু যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে তোমার এফ এক্স কি করবে? তোমাকে মডুলাস অফ এক্স এন্ড এক্স দিবে। তার মানে এক্স এর ভ্যালু ইজ জিরো, এটা কি, এটা কিন্তু তোমার হচ্ছে মানে ডিফাইন্ড, মানে আনডিফাইন্ড না কিন্তু, ঠিক আছে? ওকে, মানে এটা একটা এক্সেপশনাল ফাংশন, যদিও তুমি যদি এখানে এক্স এর ভ্যালু জিরো বসাও তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে। দিস ইজ নট পসিবল ফর দিস রেঞ্জ, অ্যাকচুয়ালি এটার জন্য পসিবল না। বাট ওরা ওখানে বলে দিছে যে না, তুমি হচ্ছে এখানে জিরো নিতে পারবা, নিলে তোমার এটা জিরো হবে, এটা ওরা বলে দিচ্ছে, যদিও এটা কোনোদিন সম্ভব না, বাট এটা ওরা বলে দিচ্ছে। ঠিক আছে, আমরা তো ধরে নিলাম যে ওরা বলছে যে এটা তোমার হচ্ছে জিরো নিতে পারবো। তার মানে আমি কিন্তু এখানে মাইনাস ওয়ান নিতে পারতেছি, মাইনাস টু নিতে পারতেছি, প্লাস ওয়ান প্লাস টু নিতে পারতেছি, আবার এখানে জিরো নিতে পারতেছি। জিরো নিলে জিরো হবে, ওরা বলে দিচ্ছে। সো জিরো ইজ অ্যাকসেপ্টেবল ফর অনলি দিস কেস, নট এভরিথিং, সবকিছুর জন্য না, শুধুমাত্র এটার জন্য, এই ফাংশনের জন্য বলে দিছে। হ্যাঁ, তার মানে অল রিয়েল নাম্বার, ইট মিনস ওই যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, অল রিয়েল নাম্বার। রেঞ্জ কি, রেঞ্জ কি হবে দেখো তো, তুমি যদি এখানে ধরো যে মাইনাস ওয়ান বসাও, এটা কত হবে? প্লাস ওয়ান, এটা তো মাল্টিপ্লাইড মাইনাস ওয়ান হয়ে যাবে। তুমি যদি এখানে প্লাস ওয়ান বসাও কি হবে? এটা ওই আগের ঘটনা, তাই না? ওই আগের ঘটনা বলতো, তাহলে কি হবে ওটা সেটটা? এটা মাইনাস ওয়ান কমা, বুঝতে পারছো কি বলতেছি? মাইনাস ওয়ান কমা ওয়ান নাকি? এটাই তো হওয়ার কথা, কি বলো? ওই যে আগেবার দেখলাম না আমরা যে মাইনাস টু বাই, ধরো যে এখানে যেমন আগেবার আমি তোমাদের হচ্ছে মডুলাস নিচে যে দেখাইছিলাম, তো একই তো কথা, মডুলাস নিচে দেওয়ার উপরে দাও, একই তো অ্যান্সার আসবে। কাটাকাটি গুলো তো মাইনাস ওয়ান আসবে অথবা প্লাস ওয়ান আসবে, তো এইটা অথবা এটা যে কোনো একটা অ্যান্সার হবে। তো সেটের মধ্যে দিবা এবার সেকেন্ড ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটও না, থার্ড ব্র্যাকেটও না। কিন্তু ওই যে বললাম যে একটা এক্সেপশনাল কেস আমাকে দিয়ে দিচ্ছে, সেই কেসটা কি? যে এক্স এর ভ্যালু জিরো হওয়াটাও স্বাভাবিক, এই অঙ্কটার জন্য ওরা বলে দিছে। তার মানে এক্স এর ভ্যালুটা তুমি যদি এখানে জিরো বসাও, ও তোমাকে কি করবে? রেঞ্জের মধ্যে এই যে জিরো, দেখছো যে এক্স এর ভ্যালু জিরো দিচ্ছ, তো ইনপুট ইজ জিরো, আউটপুট ইজ অলসো জিরো। তো আউটপুট মানে কি? রেঞ্জ। এটা কি? এটা এটা তোমার রেঞ্জ। তো রেঞ্জের মধ্যে জিরোটাও অ্যাকসেপ্ট করা যাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান, দিস ইজ দ্য অ্যান্সার।